কারেন্টও শুরু করছে, ওর কারেন্টও শুরু করছে। তুমি তো বলে আছে বাইকে ইয়ে করবো, ইয়া মানে শুনে ভালো করে আমরা ইয়ে করবো, ওই কি আচ্ছা আমরা একবার কম না তো ইয়ার দো ভালো হয় নিচ্ছা সাইলাম না ব্যক্তি দিলে তো সাইলাম মনে তো হুঁশি আর হুঁশি দিয়ে উড়ে কি করতে হয় তার কথা সালাম দিও সালাম দিও Bismillahirrahmanirrahim. Assalamualaikum. অবশ্যই আসসালামু আলাইকুম সবাই তোমরা মেসেজ করে প্র্যাকটিস করো করবে গেলে যাচ্ছে দেখো হ্যালো হ্যালো কানে লাগতেছে আনমিউট করো মিউট করো হ্যালো দেখো শোনা যাচ্ছে আমাকে আচ্ছা ওই আমাদের যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে প্লাম্বিং সিস্টেম ঠিক আছে প্লাম্বিং বলতে যে আমাদের বাসায় যে ট্যাপগুলো দিয়ে আমরা পানিটা ছাড়ি যেখানে আমরা ট্যাপটা পাই এবং
রাস্তা থেকে যে ওয়াটার মেইন আছে, মেইন হয়ে আমাদের বাসার সামনে দিয়ে একটা মানে হাউস পাইপ আছে, সেই পাইপগুলো দিয়ে আমাদের বাসায় ভার্টিক্যাল পাইপ আছে, তাকে তোমরা দেখতেই পাও, বিল্ডিংয়ের চারিদিকে যদি তাকাও, এই ভার্টিক্যাল পাইপগুলো দিয়ে আমাদের হাতের কাছে আমাদের শাওয়ার, আমাদের বাথটাব, আমাদের কমোড, আমাদের ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্ক, যেখানে আমাদের পানি দরকার সেখানে সেখানে আমরা পানি পৌঁছাবো। এই যে টোটাল সিস্টেমটা, বাসার নিচ থেকে যে পানিটা উপরে উঠতেছে এবং অথবা উপরে বিভিন্ন ফ্লোরে যে সার্ভিস পয়েন্ট আছে, তো এইটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা এই ওয়াটারটা ইউজ করার পরে যে ওয়েস্ট ওয়াটারটা জেনারেট করতেছি, সেই ওয়েস্ট ওয়াটারটা সেই জেনারেশন একটা যখন ওয়াটার বাইরে থেকে ভিতরে আসতেছে, ঠিক একইভাবে আমাদের ইউজ ওয়াটারটা যেটা ওয়েস্ট ওয়াটার, সেটা আমরা ভিতর থেকে বাইরে বের করে দেবো, জাস্ট বিল্ডিং এর ভেতর থেকে বাইরে বের করে দেবো। তো টোটালটাই হচ্ছে বিল্ডিং এর মধ্যে আর কি। হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে। রেকর্ডিং একটু অন করলে ভালো হয়।
বাসায় যে পানিটা আমরা বাইরে থেকে ভেতরে আনলাম আমাদের বিভিন্ন ব্যবহারের জন্য, এবং ব্যবহার করার পরে আমার বাসা থেকে বাইরে সেখানে ডিসপোজ করে দিই। এই যে ভিতরে যে পাইপের অ্যারেঞ্জমেন্ট, পাইপ সেট আপ, পাইপের যেটা, এই পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে বিল্ডিং প্লাম্বিং সিস্টেম। একটা থাকে যে একটা হচ্ছে যে প্লাম্বিং ফর ওয়াটার সাপ্লাই, আর একটা হচ্ছে প্লাম্বিং ফর ওয়েস্ট ওয়াটার ডিসপোজাল। তো তোমাদের যে অংশটা সেটা হচ্ছে যে ওয়াটার সাপ্লাই, যেটা এই কোর্সটা, সেটাই হচ্ছে যে তোমাদের পার্ট হচ্ছে যে প্লাম্বিং ওয়াটার সাপ্লাই। বাইরে পানি আছে সেখান থেকে আমার বিল্ডিং এর আমার পয়েন্টে কিভাবে পানিটা চলে আসবে সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো পাইপটা কত সাইজের পাইপ হবে বা পাইপ ডিজাইনের ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো কোনটার উপরে বেস করে হচ্ছে যে কোনটার উপরে বেস করে কোন সাইজ হবে সেটা ঠিক করা আর কি। তো এখানে কিন্তু লেখা আছে যে প্লাম্বিং সিস্টেমটা হচ্ছে যে এন্টায়ার সিস্টেম অফ পাইপিং, ফিক্সচার, অ্যাপ্লায়েন্সেস, যে পাইপগুলো আমরা দেখতে পাই, আমাদের যে ট্যাপ বলো, ওয়াশ বেসিন বলো, সিঙ্ক বলো, কমোড বলো, বাথটাব, শাওয়ার, এগুলোকে আসলে প্লাম্বিং এর ভাষায় বলা হয় ফিক্সচার। তো অ্যাপ্লায়েন্সেস অ্যাকচুয়ালি ওই যে তোমার বাথটাব, যেগুলো বড় ধরনের হচ্ছে তোমার অ্যাপ্লায়েন্সেস, ঠিক আছে। তো এই ফর প্রোভাইডিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ অফ দ্য বিল্ডিং, এটা হচ্ছে প্লাম্বিং এর অবজেক্ট বলা হয়। এবং এই অবজেক্টিভ হচ্ছে সাপ্লাই ওয়াটার টু ভেরিয়াস পয়েন্টস, একটা অবজেক্টিভ ওয়াটার সাপ্লাই যদি বলি, আর একটা হচ্ছে যে বিল্ডিং থেকে আমরা লিকুইড ওয়েস্টটাকে রিমুভ করে দেবো, ঠিক আছে। তো ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে সবসময় এটা মাথায় রাখতে হবে যে যাতে আমরা এই ওয়াটার সাপ্লাই মানে প্রথম থেকে পড়তেছিলাম যে এটা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি হতে হবে। আর যখনই কোয়ান্টিটির কথা বলবো তখনই হচ্ছে অ্যাডিকুয়েট প্রেশার ওয়াটার হতে হবে, যেটা আগে বলতেছিলাম যে ট্যাপটা হঠাৎ করে অনেক বেশি খোলার পরেও দেখা যায় যে টিপটপ টিপটপ করে পানি পড়তেছে। আবার অনেক সময় দেখা যায় যে অল্প একটু প্যাচটা ঘোরানোর পরেই এটা হচ্ছে যে তোমার অনেক জোরে পানি চলে আসতেছে। তো কোনোটাই এক্সপেক্টেড না। আমরা চাই যে আমরা যে ভালভগুলো আছে আমরা কন্ট্রোল করে করে আমরা ঠিক যতটুকু প্রেসারে পানিটা না ওয়েস্টেজ হয়ে যাবে, না আমার প্রয়োজনটা মানে মিটবে, মানে অপ্রয়োজনীয় পানিটাও যাতে না বের হয় আর কি। সেটা হচ্ছে উদ্দেশ্য। তো এগুলো তো বললামই। তো এখানে তোমার হচ্ছে যে এটা করতে গিয়ে ফিক্সচার তো বললামই যে কারা হচ্ছে ফিক্সচার, এটা করতে গিয়ে আমরা একটা টার্ম ব্যবহার করি। তোমরা এখনো করছো কিনা ট্রান্সপোর্টেশনে, যে যখন রোড ডিজাইন করো তোমরা কি এখন ট্রান্সপোর্টেশনের কোর্স করছো? ট্রান্সপোর্টেশনে কোনো কোর্স করছো তোমরা? হ্যালো, না ম্যাডাম। না ম্যাডাম, পালিত স্যার বা মরিয়াম স্যার কোনো কোর্স এখন শুরু হয় নাই নাকি? আচ্ছা, যাই হোক, সেখানে আমাদের তো ম্যাম ট্রান্সপোর্টেশনে কোনো কোর্স ছিল না। তোমরা ফ্রি ওয়ানে, ঠিক আছে। এখানে যে ইয়াটা যে রাস্তায় যখন ডিজাইন করা হয়, রোড ডিজাইন করা হয়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভেহিকেল থাকে, তাই না? কারো হোন্ডা, কারো সিএনজি, কোনোটা রিক্সা, কোনোটা বড় ট্রাক, কোনোটা বাস, কোনোটা পাজেরো, কোনোটা হয়তো প্রাইভেট কার থাকে। যখন রোড ডিজাইন করবো ঠিক বিল্ডিং ডিজাইনের মতো তো ক্যাপাসিটি ক্যালকুলেট করতে হবে, তাই না? আমরা বিল্ডিং এর যেরকম লোড ক্যালকুলেট করি সেরকম রোডের উপরে কি পরিমাণ লোড আসছে সেটা ক্যালকুলেট করতে হয়। এই ক্যালকুলেট করতে গিয়ে বিভিন্ন ধরনের ভেহিকল, এটাকে তো আর কাউন্টে আনা যায় না, ঠিক
জন্য সব ধরনের ভেহিকেলকে একটা প্যাসেঞ্জার কারের সাথে কম্পেয়ার করা হয়। প্রত্যেকটা ভেহিকেল থেকে একটা করে প্যাসেঞ্জার কার ইউনিট আকারে নোট আসে। তার মানে যত ধরনের ভেহিকেলই থাকুক না কেন সব ভেহিকেলকে ইকুইভ্যালেন্ট প্যাসেঞ্জার কার কনভার্ট নিয়ে নেওয়া হয় এবং সেইগুলোকে হচ্ছে যে প্যাসেঞ্জার কার ইউনিট আকারে নিয়ে আসা হয়, পিসিইউ। ঠিক আছে, নিয়ে এসে তারপরে হচ্ছে লোডটা ক্যালকুলেট করা হয়। কারো 0.1 পিসিইউ, কারো 1 পিসিইউ, কারো 2.5 পিসিইউ, এরকম করে লোড করতে হয়। ঠিক একইভাবে এখানেও হচ্ছে ফিক্সচার ইউনিট বলে একটা কথা আছে, যে আমি যে পাইপ সাইজটা ডিটারমাইন করব সেখানে বাসা বাড়িতে কতগুলো ওয়াশ বেসিন আছে, কতগুলো সিঙ্ক আছে, সেগুলো সব কিছু কাভার করে আমার বাসায় কতটুকু ওয়াটার লাগবে সেটা দিয়ে করবো। তো এই হয়তো কিচেনেও ওয়াটার আসবে, আমি বলতে আবার কিচেন থেকে এত, অমুক থেকে অত, অমুক থেকে এত, সেগুলো এভাবে ইকুইভ্যালেন্ট একটা ইউনিটে নিয়ে যাওয়া হয়, ফিক্সচার ইউনিট। প্রত্যেকটা ফিক্সচার থেকে লোডটা আসবে হচ্ছে ফিক্সচার ইউনিট আকারে, এবং নোমোগ্রাফ আছে যে কত ফিক্সচার ইউনিট হলে কত ডিমান্ড ওয়াটার আছে লাগবে আর কি। ঠিক আছে, তো এখানে এই জিনিসগুলোই তোমাদের আর যেহেতু এটা যদিও আমরা প্লাম্বিং ফর ওয়াটার সাপ্লাই, কিন্তু ওয়াটার সাপ্লাই করতে গেলে এখানে তুমি যে ওয়েস্ট ওয়াটার ডিসপোজ করার জন্য যে তোমার যে ফিক্সচার গুলো ব্যবহার করা হবে তার প্রত্যেকটা ফিক্সচারে তো আমার হচ্ছে ওয়াটার লাগবে। সবগুলো ফিক্সচার কি কি একটা বিল্ডিং ডিজাইন করতে গিয়ে আমার বাসায় কি কি জিনিস আছে, ফিক্সচার কি কি আছে, সেগুলো আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো এটা করতে গিয়ে হচ্ছে যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক, আমাদের যে কমোডে যে পানিটা ফ্লাশ করার জন্য দুইটা প্রসেস থাকে, একটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক, হ্যাঁ আমরা উপরে যে ফ্লাশ ট্যাঙ্কটা রাখি সেটাকে ফ্লাশ ট্যাঙ্ক বলে। এটার অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে এটাকে ফ্লাশ ট্যাঙ্ক বলা হয়, এটাকে ফ্লাশ ভালভ বলা হয়। ফ্লাশ ট্যাঙ্ক হচ্ছে যে আমার যখন পানি লাগবে তখন তুমি ম্যানুয়ালি হচ্ছে যে পানিটা ফ্লাশ করলাম। আর ফ্লাশ ভালভ হচ্ছে যে যখনই এখানে ওয়াটার লাগবে আর কি, তখন হচ্ছে তোমার এটা অটো প্রয়োজন পড়লো পানিটা হচ্ছে যে মানে যখনই তোমার কমোডে পানিটা লাগবে, ওখানে একটা সেন্সর থাকে, তখন এটা অটো ভালভটা ওপেন হয়ে যাবে এবং এটা পানিটা হচ্ছে যে আর কি ফ্লাশ আউট হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটার ফ্লাশ ভালভ যেহেতু একটা অটো সিস্টেম, তাই সেখানে তোমার পানিটা অবশ্যই একটু বেশি লাগবে। ফার্স্ট টাইম যেহেতু তুমি ম্যানুয়ালি অপারেট করবা, ঠিক যখন প্রয়োজন পড়বে তখনই কারণে পানি কম লাগতে পারে। সে কারণে আসলে এই ভাব মানে বিষয়টা হচ্ছে যে নিয়ে আসা হয়েছে যে ওয়াটার যখন আমরা ফাইনাল যখন ফিক্সচার ইউনিট ক্যালকুলেট করব তখন যাতে এগুলো থাকে। এই জিনিসগুলো ওয়াটার সাপ্লাই বিল্ডিং এগুলো কিন্তু আগেও বলছি যে কোথায় কোথায় থাকে, সেটা আমার এখনকার বিষয় না এই জায়গাটা। তো এটা শুধুমাত্র যখন আমরা ধরো পানি ডিস্ট্রিবিউট করবো একটা বিল্ডিং এ, যখন প্লাম্বিং ডিজাইন করা হয় তখন দুইটা হচ্ছে যে জিনিস চিন্তা করা হয়, সেটা হচ্ছে যে আপ ফিট জোন আর ডাউন ফিট জোন। ঠিক আছে, নর্মালি রাস্তা থেকে পানিটা যখন আসবে সেখানে বিভিন্ন কম্বিনেশন অফ ভার্টিক্যাল, এবার না ওকে এখান থেকে নিয়ে যাও তো, কম্বিনেশন অফ ভার্টিক্যাল আর হরিজন্টাল পাইপ করেই কিন্তু বিল্ডিং এ আমার সার্ভিস পয়েন্টে পানিটা সাপ্লাই করা হয়। তো এটার উপরে বেস করে হচ্ছে যে আপ
আপফিড আর ডাউনফিড জোন করা হয়। ধরো আমার বাসা যদি আমাদের যে আমাদের যদি চিন্তা করো যে রেসিডেন্স এরিয়াগুলোতে ম্যাক্সিমাম ফ্লোর আছে হচ্ছে 5 তলা, ঠিক আছে, 5 তলা পর্যন্ত পানি তুলতে হয়। তো আমাদের রাস্তায় যে ওয়াটার মেইনে যে প্রেসারটা আছে, এই প্রেসার দিয়ে অটো হচ্ছে 5 তলা চলে যাওয়ার কথা, ঠিক আছে। কিন্তু যদি 5 তলা না হয়ে 10 তলা হয় বা 20 তলা হয় বা 15 তলা হয়, হ্যাঁ, তাহলে তোমার এই অটো প্রেসার যেহেতু উপর থেকে নিচে আসে পানিটা, তখন হচ্ছে প্রেসার গেইন করে, কারণ আমরা প্রেসার জানি এইচ ফ্লো জি, যত ডাউনে হয় প্রেসার তত গেইন করতে থাকে। আবার যখন পানি উপরের দিকে উঠতে থাকে, যেহেতু জিটা নেগেটিভ হয়ে যায়, প্রেসারটা লস হতে থাকে, ঠিক আছে। তো 5 তলা এবং তোমার 10 তলা এরকম তো যখনই হয় তখনই কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে যে নিচ থেকে উপরের দিকে পানি দিয়ে দেওয়া হবে, আবার কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে উপর থেকে পানি দিয়ে দেওয়া হবে, যাতে হচ্ছে যে তোমার কি যেন নিচের মানুষগুলো পানি পায়। এই যে যখন পানির সোর্সটা থেকে নিচে, সেখান থেকে আমি উপরে 4 তলা 5 তলা পর্যন্ত যদি আমি পানি প্রোভাইড করি, সেই প্রেসারে যদি উপরের দিকে পানি চলে যায়, তাহলে সেটাকে বলা হয় আপফিড জোন, ঠিক আছে। উপরের তলার মানুষগুলোকে পানি দিয়ে পানি খাওয়াচ্ছি, সেই সেন্সে এটাকে আপফিড জোন বলা হচ্ছে। আর যখন আমি উপরের ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে পানিটা রেখে আমি যখন নিচে পানি দিয়ে দিচ্ছি, তখন এটাকে বলা হয় হচ্ছে ডাউনফিড জোন, ঠিক আছে। এটা আমাদের ক্যালকুলেশনের সময় লাগবে এই জিনিসগুলো, সেজন্য এই টার্মগুলো আমি একটু দেখা যাচ্ছি, যেগুলো হচ্ছে যে তোমার অলরেডি এগুলো বলা আছে, হ্যাঁ, যে কি হবে এইটা। এই জিনিসটা করতে গিয়ে এই যে যেটা বলতেছিলাম যে দেখো ফিক্সচার ইউনিট, এই যে ফিক্সচার ইউনিটের যে গ্রাফিক, আরেকটু বড় গ্রাফ, এইটা একটু বড় করে একটু দেখাই, যদি বড় করতে গেলে কম্পিউটার হ্যাং হয়ে যায়। দেখো এই যে ফিক্সচার ইউনিট ক্যালকুলেট করা হয়, ঠিক আছে, ফিক্সচার ইউনিট ক্যালকুলেট করা হয় বিভিন্ন ফিক্সচার থেকে কত ইউনিট লোড আসবে, হ্যাঁ, এবং সেই লোডের সাথে রিলেশন হচ্ছে ডিমান্ড অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে একটা বিল্ডিং এর টোটাল ফিক্সচার ইউনিটটা আমি ক্যালকুলেট করে এই গ্রাফিক্যাল প্লট থেকে আমি ধরলাম যে 500 ফিক্সচার ইউনিট আমি পাইছি। তাহলে যে দেখো গ্রাফ এখানে মোটামুটি 1000 পর্যন্ত কিন্তু গ্রাফ হচ্ছে দুইটা, তারপরে হচ্ছে গ্রাফটা একটা গ্রাফে চলে গেছে, একটা কার্ভে চলে গেছে। তো 1 নাম্বার দেখো ফ্ল্যাশ ভালভ, যে বলতেছিলাম যে ফ্ল্যাশ ভালভ সিস্টেম হলেই হচ্ছে যে পানিটা একটু বেশি লাগবে, এটা ওয়াটার ডিমান্ডটা একটু বেশি হচ্ছে, সেম ফিক্সচারের জন্য কিন্তু ওর একটু ওয়াটার ডিমান্ড বেশি হচ্ছে। আর যেটা ফ্ল্যাশ ট্যাঙ্ক ডোমিনেটিং, সেটা হচ্ছে 2 নাম্বার কার্ভ, হ্যাঁ, তাই সেটার একটু ওয়াটার ডিমান্ডটা একটু কম লাগতেছে, ঠিক আছে। আমি 500 এবং কিন্তু আসলে যদি 1000-এর মতো হয়ে যায়, হ্যাঁ, তখন আসলে ওয়াটার ডিমান্ডে আর কোনো ভেরিয়েশন থাকে না, তখন হচ্ছে একত্রিত হয়ে একটা কার্ভ হয়ে যায়। আমার যদি 500 ফিক্সচার ইউনিট হয়, আমি ফ্ল্যাশ ট্যাঙ্ক যদি ধরি, তাহলে 2 নাম্বার কার্ভকে গিয়ে ইন্টারসেক্ট করে আমি হরিজন্টালি এদিকে টানলে আমার 100 থেকে 150 জিপিএম ওয়াটার ডিমান্ড কিন্তু ক্যালকুলেট করে গেলাম, ঠিক আছে। এবং এই যে ফিক্সচার ইউনিট ক্যালকুলেট করার জন্য হচ্ছে যে তোমার বিএনবিসি তেও আছে, এবং এটা স্ট্যান্ডার্ড আকারে আর কি প্রোভাইড করাই আছে, যে তুমি যদি একটা ওয়াটার ক্লোজেট দাও, তাহলে এটা কি পাবলিক প্লেস নাকি প্রাইভেট প্লেস, বাসা নাকি একটা অফিস নাকি একটা এডুকেশনাল ইনস্টিটিউট নাকি একটা কমার্শিয়াল প্লেস আর কি। তো পাবলিক আর প্রাইভেট যদি হয়, এই ওয়াটার ক্লোজেটের উপরে দেখো ওয়াটার ক্লোজেটের সিস্টেমটা কি ফ্ল্যাশ ভালভ সিস্টেম না ফ্ল্যাশ ট্যাঙ্ক সিস্টেম, সেটার উপরে বেস করে কত ফিক্সচার ইউনিট আসবে এখানে দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে তুমি শুধু তোমার বিল্ডিংটা প্ল্যান করবা যে তুমি কি কি ফিক্সচার হচ্ছে তুমি তোমার বিল্ডিং এ কয়টা করে দিচ্ছ। সাপোজ
তোমার বাসায় কিচেন নর্মালি একটাই থাকবে, তাই না? কিচেন থেকে তোমার একটা কিচেন, সেখান থেকে তোমার 4 ফিক্সচার ইউনিট আসতেছে, ঠিক আছে? তারপরে ধরো তোমার শাওয়ার হেড তোমার 4টা বাথরুম থাকে, হ্যাঁ, নর্মাল এটা 4টা বাথরুমে 4টা শাওয়ার হেডই দিবা, হ্যাঁ? তাহলে সেটা যদি হয় 4 গুণন 2টা করে ফিক্সচার ইউনিট আসতেছে, তাহলে শাওয়ার থেকে তোমার টোটাল বিল্ডিং এর একটা বাসা থেকে 4 দুগুণে 8 ফিক্সচার ইউনিট আসতেছে, ঠিক আছে? এরকম আর কি, যে তোমার ডাটা দেওয়া আছে, তুমি শুধু তোমার বিল্ডিংটাকে প্ল্যান করবা যে তুমি কি কি কমোডিটি, কি কি ফিক্সচার দিয়ে তুমি তোমার বিল্ডিংটা সাজিয়েছো, তারপরে সেখান থেকে ডাটা দিয়ে তুমি ফিক্সচার ইউনিট ক্যালকুলেট করবে এবং ফিক্সচার ইউনিট থেকে তোমার ওয়াটার ডিমান্ড ক্যালকুলেট করবে। ওয়াটার ডিমান্ডই তো তোমার হচ্ছে পাইপের ক্যাপ সাইজ বের করতে তোমার লাগবে, ঠিক আছে? এটা আমি এর বেশি কিছু এখানে আর ইয়া করতেছি না। এবং দেখো এই যে এখানে কোথায় আছে ফ্লো ইন জিপিএম, আর এখানে আছে হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে? ডায়ামিটার ইন ইঞ্চিতে তোমার কত ডায়ামিটারের পাইপ লাগবে, দেখো এখানে ডায়ামিটার ইন ইঞ্চিতে তোমার দেওয়া আছে, ঠিক আছে? এবং তোমার এখানে দেখা আছে যে ফ্রিকশন লস, হ্যাঁ, যখন উপর থেকে পানি, যখন ওয়াটার ট্যাঙ্ক থেকে যখন তুমি পানি ছাড়ো, তখন একটা প্লাস জি অ্যাটেইন করে সে আস্তে আস্তে প্রেশারটা নিচে যত নামে প্রেশারটা গেইন করে। কিন্তু হরিজন্টাল ডিস্টেন্স এবং ভার্টিক্যাল ডিস্টেন্স কাভার করে যখন তোমার কাছে আসে, তখন সেখানে ওই যে এর আগের দিনও পানি নিচ থেকে তোলার জন্য বলতেছিলাম কিন্তু ফ্রিকশনাল লস হয়। তো সেই ফ্রিকশনাল লস ক্যালকুলেট করে এবং ওয়াটার ডিমান্ডের দুইটা কম্বাইন করে কিন্তু তুমি তোমার ডায়ামিটারটা এই নোমোগ্রাফ ইউজ করে তুমি ডায়ামিটারটা প্রোভাইড করবা, ঠিক আছে? নেসেসারি গ্রাফগুলো আমি একটু বলে দিলাম, হ্যাঁ। তো এখন আমি সরাসরি একটা অঙ্কে চলে যাই, অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেটা আস্তে আস্তে করি, তাহলেই হচ্ছে যে এর বাইরে যে আরো একটা দুটা ক্যালকুলেশন আছে সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? সরাসরি অঙ্কটায় চলে যাই, ডিজাইনটায় চলে যাই, সেটা আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে একটা 25 তলা বিল্ডিং বলে আছে, ওই যে আমরা যেহেতু আপ ফিট ডাউন ফিট একটা দুইটা কনসেপ্টই যাতে ভিতরে থাকে, তো সেটা চিন্তা করে হয়তো বা 25 তলা বিল্ডিং এর একটা এক্সাম্পল বইটা আছে আর কি, যার ফ্লোর হাইট আছে হচ্ছে 10 ফিট টু 10 ফিট। তো এই যে আমার বাসার সামনে বা এই বিল্ডিং এর সামনে যে ওয়াটার মেইনটা আছে, সেই ওয়াটার মেইনের প্রেশার আছে হচ্ছে 50 psi। তোমাদেরকে বারবারই বলতেছি যে উপরে যখন ওয়াটার ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে চুয়েটের কথা, সবসময় চুয়েটেরটাই কল্পনা করো যে চুয়েটের ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে যখন পানিটা ওখানে আছে তখন কিন্তু স্ট্যাটিক হয়ে আছে পানিটা, তখন প্রেশারটা 0। এটা যত ভার্টিক্যাল হাইটটা হচ্ছে ট্রাভেল করতেছে ডাউনওয়ার্ড, যেহেতু প্রেশার হচ্ছে হেইস রো জিটা অ্যাড হচ্ছে এবং প্রেশার গেইন করতেছে, ঠিক আছে? উপরে 0 ছিল, যত বেশি নিচে ট্রাভেল করতেছে এটা প্রেশারটা গেইন করতেছে। দ্যাটস ওয়াই যেহেতু ওয়াটার মেইনটা নিচে থাকবে, এটা হচ্ছে প্রেশারটা হচ্ছে তোমার পজিটিভ প্রেশার হয়ে এই 50 psi অ্যাকচুয়ালি হয়তো বা ঠিক বটম অফ দ্য ওয়াটার ট্যাঙ্কে আরো বেশি, সেই চিন্তা করে কিন্তু কতটুকু প্রেশার আমার নিচে লাগবে সেই চিন্তা করে এই ওয়াটার ট্যাঙ্কের কিন্তু হাইটটা ডিজাইন করা হয়। তো সেখান থেকে হয়তো বটম অফ দ্য ওয়াটার ট্যাঙ্কে আরো বেশি পিএসআই ছিল, কিন্তু ওই ফ্রিকশনাল লস বা অন্য মাইনর লস গুলো কেটে আমার বাসার সামনে এই পাবলিকের সামনে তার হচ্ছে পিএসআই 50 পিএসআই হচ্ছে তোমার প্রেশার আছে, ঠিক আছে? তো এবং এখন তার বাসার মধ্যে কি কি এই বিল্ডিংটার মধ্যে কি কি ধরনের ফিক্সচার আছে সেটাও বলে দেওয়া হচ্ছে, যে তোমার প্রত্যেক মানে
এখানে মেন আর উইমেনের টয়লেটটা আলাদা করে দেওয়া আছে, এবং এক ফ্লোরে মেন টয়লেট, আরেক ফ্লোরে হচ্ছে উইমেন টয়লেট, ঠিক আছে। এবং ফ্রি ওয়াটার ক্লোজেট দেওয়া আছে, অথবা অথবা একটা ওয়াটার ক্লোজেট আর দুইটা হচ্ছে পেডিস্টাল ইউনিট, আর টু লাভাটরিজ অন ইচ ফ্লোর। এই টার্মগুলো হচ্ছে তোমাদের নতুন, হ্যাঁ, নতুন কিনা? শুনতে পাচ্ছেন? শুনতেই পাচ্ছেন? তোমরা শুনতে পাচ্ছ? তোমরা আসো? জি ম্যাডাম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তো কিছু বুঝতেছি না, আমি তো বক বক করে যাচ্ছি। সাউন্ড করো একজন। শুনতেছি ম্যাম আমরা। হ্যালো। জি ম্যাডাম আমরা শুনতেছি। হ্যালো। জি ম্যাম আমরা শুনতেছি আপনাকে। শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা, তোমরা না বললে তো বুঝি না আর কি, ঠিক আছে। ওদিকে গিয়ে গান গাও, যাও ওদিকে। এখানে কেন মা? একটু দাঁড়াও তুমি। আচ্ছা করো করো, যাও যাও করো, ঝামেলা করো না, যাও সরো এখান থেকে। ছবি তোমাদের দেখাতে চাইতেছি। কিন্তু আমার কথা হচ্ছে আপনার এই যে কোন আইটেমে ট্যাক্স হবে, কোন আইটেমে ইনকাম ট্যাক্স হবে, আর কোন আইটেমে দেখা যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাম দেখা ওয়াটার যাচ্ছে। ক্লোজেট, ঠিক আছে। ওয়াটার ক্লোজেট তোমরা যেটা নতুন টার্ম আর কি, আমি জানি না তোমরা হয়তো বাসায় তোমরা ইউজ করো কিনা। নর্মালি তো বাংলাদেশে এভাবে তো আর বলা হয় না, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াটার ক্লোজেট, যেটা ফ্লাশ ইয়ে করি। আর ল্যাবরেটরি যেটা ফ্লাশ ট্যাঙ্ক বলে। হ্যাঁ বলো। এটা ম্যাম ফ্লাশ ট্যাঙ্ক বলে না? হ্যাঁ বলতেছি এটা ম্যাম ফ্লাশ ট্যাঙ্ক বলে না?
ফ্ল্যাশ ট্যাঙ্কটা তো হচ্ছে যে ফ্ল্যাশ ট্যাঙ্ক হচ্ছে মেকানিক্যাল অপারেশন প্রসেসটার উপরে বেস করে ওয়াটার স্টোর করবে, যেটা সেটা ফ্ল্যাশ ট্যাঙ্ক না। টোটাল জিনিসটা হচ্ছে ওয়াটার ক্লোজেট, এই কমোড পুরা জিনিসটাকে কমোডটি যেটা ওয়াটার ট্যাঙ্ক। এখন এই যে যে ট্যাঙ্কটা আছে এখানে, যেটা যে ওয়াটার ট্যাঙ্কটা যেটা স্টোর করতেছে সেটাকে বলা হয় হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের ভিতরে আমরা কিন্তু ম্যানুয়ালি অপারেট করি, সেজন্য এটাকে ফ্ল্যাশ ট্যাঙ্ক বলা হয়। কিন্তু এখানে যদি কোনো সেন্সর থাকতো যেটা অটো আমার এখানে ইউজ হইলো এবং পানিটা অটো এখান থেকে ফ্ল্যাশ আউট হয়ে গেল, সেটা হচ্ছে ফ্ল্যাশ ভালভ সিস্টেম। বুঝে গেছে? এটা হচ্ছে সিস্টেম অপারেশনের উপরে বেস করে হচ্ছে যে এটাকে নাম করা হয়েছে। আমি তোমাকে যে জিনিসটা জাস্ট তোমাদেরকে ল্যাবরেটরিজ যেটা এটাও হচ্ছে দেখবা যে এটারও ফিশার ইউনিট একটু বেশি, যেখানে ওয়াশ বেসিনই কিন্তু একটু এ ধরনের অ্যাডভান্স যেটা আর কি, সেটা হচ্ছে ল্যাবরেটরিজ। ঠিক আছে, এটা আর কি। আর পেডিস্টাল ইউনিটও মনে হয় অনেকে জানো, সেটাও দেখা দিই। পেডিস্টাল ইউনিট নিয়ে যাওয়া সব শুনতে পায়। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ল্যাবরেটরিজ তো দেখলাম যে একটা অ্যাডভান্স যে তোমার মানে ওয়াশ বেসিন, আর পেডিস্টাল ইউনিট হচ্ছে এ ধরনের একটু পেডিস্টাল ইউনিট বলা হয়। ঠিক আছে, পেডিস্টাল সিঙ্ক, হ্যাঁ ক্যাবিনেট, পেডিস্টাল সিঙ্ক আর কি, পেডিস্টাল ইউনিট, ওয়াশ বেসিন, এগুলোকে পেডিস্টাল বলা হয় আর কি। তো বিভিন্ন জায়গায় তোমার এই ফিক্সচার গুলো কি টাইপের সেটার উপরে হচ্ছে ওয়াটার ইউজেসটা হচ্ছে সেটার উপরে। এই জন্য জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য আমি এখানে গেছিলাম আর কি। ঠিক আছে, আমরা কি ওই যে ওই আগের পাওয়ার পয়েন্টের স্ক্রিন কি দেখা যাচ্ছে এখনো? পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখনো? না, এখনো আসে না। যাচ্ছে? হ্যালো হ্যালো, না ম্যাম এখনো আসেনি। এখনো আসে না? আচ্ছা, তো যেটা বলছিলাম যে তোমার পানির আমরা যেহেতু একটা ফিক্সচার ইউনিট ক্যালকুলেট করতে হবে, রাস্তায় একটা বাসায় কি কি টাইপের ফিক্সচার আছে সেটা এখানে বলা আছে যে প্রতিটা ফ্লোরে 3টা করে বিভিন্ন ফর্মেই হতে পারে, ওয়াটার ক্লোজেট একটা আর 2টা পেডিস্টাল ইউনিট, এবং হচ্ছে যে 2 ল্যাবরেটরিজ, হ্যাঁ বাইরে যে ওয়াশ বেসিনটা থাকে সেটাতে 2 ল্যাবরেটরিজ আছে অন ইচ ফ্লোর। ঠিক আছে, এবং বলা হচ্ছে যে ওই যে ফ্লাশ ভ্যালভ সিস্টেম না ফ্লাশ ট্যাঙ্ক সিস্টেম, সেটা বলা হচ্ছে যে 25 তলা বিল্ডিং, পুরা বিল্ডিং এই হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক সিস্টেম, শুধুমাত্র 24 তলা আর 25 তলাতে হচ্ছে ফ্লাশ ভালভ সিস্টেম, সেটা বলা হচ্ছে। ঠিক আছে, এবং ওই যে আমরা হচ্ছে যে ট্যাপে বলতেছিলাম যে অনেক বেশি প্রেসার হচ্ছে, অনেক বেশি প্রেসার থাকতে পারবে না আর কি, প্রেসারটা যাতে
অনেক বেশি প্রেসার হলে হচ্ছে ট্যাপটা ভেঙে যাবে, ঠিক আছে। তো সেজন্য কিছু রিকমেন্ডেড থাকে যে এখানে যাতে ট্যাপে যাতে ম্যাক্সিমাম প্রেসার যাতে কোনোভাবে 50 psi কভার না করে। এই হচ্ছে অঙ্কটার হচ্ছে যে তোমার ডাটা দেওয়া আছে, এবং যখন ম্যাক্সিমামের কথা আসবে তখন অবভিয়াসলি তোমার সাথে সাথে মিনিমাম প্রেসারও থাকবে। কিন্তু নর্মালি যেখানে ফ্ল্যাশ একটু অন্য এতে ইন্টারনেটে গেছে লক হয়ে গেছে, দেখো। হ্যাঁ, যখন আমি ম্যাক্সিমাম প্রেসারের কথা বললাম তখন হচ্ছে মিনিমাম প্রেসারের কথাটাও থাকবে, যে পানিতে মানে ট্যাপে যাতে আমরা মিনিমাম 15 psi পাই। 15 psi পাই হচ্ছে তোমার কথা শোনা যাচ্ছে না নাকি? মিনিমাম 15 psi পাই হচ্ছে যেখানে ফ্লাশ ভালভ অপারেট করতেছে। আর হচ্ছে যে যখন ফ্লাশ ট্যাঙ্ক অপারেট করতেছে সেখানে যাতে মিনিমাম 8 psi পাই, ঠিক আছে। দুইটা কন্ডিশনাল ডিজাইন ক্রাইটেরিয়া, যে ম্যাক্সিমাম প্রেসার 50 psi হতে হবে, এর বেশি ওভার করতে পারবে না। আবার হচ্ছে যে প্রেসার লস হতে হতে আমার যে সার্ভিস পয়েন্টটা থাকবে সেখানে যাতে আমার হচ্ছে এটা কিন্তু আমি প্রশ্ন এখনো বলি নাই, হ্যাঁ, শুধুমাত্র অঙ্কটা বুঝাতে চাইতেছি। আবারও একটু তোমরা বলি যে একটা বিল্ডিং 25 তলা হাইট, একটু বুঝতে হবে কারণ এটা একদমই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কাজ, ঠিক আছে। 25 তলা বিল্ডিং এর হাইট 10 ফিট, তোমার পাবলিক মেইনে আছে 50 psi, তোমার বিল্ডিং এ কি কি ধরনের ফিক্সচার আছে সেটাও বলে দেওয়া আছে, এবং কোন একটা ফিক্সচারেই তোমার ম্যাক্সিমাম প্রেসার 50 এক্সিড করতে পারবে না, এবং মিনিমাম প্রেসার আমার একটাতে 15 আর একটাতে 8 থাকতেই হবে। যেখানে ফ্লাশ ভালভ অপারেট করতেছে সেখানে 15 psi থাকতেই হবে, আর যেখানে ফ্লাশ ট্যাঙ্ক অপারেট করতেছে সেখানে 8 psi থাকতেই হবে। এখন বলা হচ্ছে প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে যে চেক হাউ মেনি ফিট ক্যান বি সেভড for installing overhead tank due to flash valve and flash tank. How many feet can be saved for installing overhead tank? এই যে 25 তলা বিল্ডিং, এটাতে অবশ্যই আমার উপরে একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিতে হবে, কিন্তু আমি যদি একদম শূন্য নিচতলা থেকে 25 তলা পর্যন্ত যদি আমি পানি সবগুলো যদি উপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিয়েই পানির সার্ভিস দিতে হয়, তাহলে অত বেশি পানি পুরো 25 তলার পানি উপরে তুলতে হবে, পুরো 25 তলার পানি উপরে তুলতে হবে, হ্যাঁ, এবং এক্সট্রা অনেক বেশি পাইপিংও লাগবে, ঠিক আছে। তাই কতটুকু ফ্লোর আমি 4-5 তলা নাকি 10 তলা পর্যন্ত আমি যদি পানি যদি না নিচে যে 50 psi প্রেসার আছে এই প্রেসারেই যদি পানি উঠে যায় তাহলে তো ওইটুকু পানি আমাকে ফ্লোরের উপরে তুলতে হবে না, অনেকটাই লোড আমার বিল্ডিং এর উপরে কমে যাবে আর কি। সেটাই বলতেছে যে হাউ মেনি ফিট ক্যান বি সেভড ফর ইনস্টলিং ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। তারপরে হচ্ছে যে আমি সেভ করলাম কত সেটা আমি ডিফাইন করে আমার এখন পাইপ সাইজ কত হবে সেটা আমি ডিজাইন করব, ঠিক আছে। তো এটা করার জন্য তাহলে আমি প্রথমেই আমার লোডটা ক্যালকুলেট করতে হবে, আমার কয়টা হচ্ছে যে আপফিট জোন হবে সেটা আমাকে বের করতে হবে, আর কয়টা ডাউনফিট জোন হবে সেটা আমাকে বের করতে হবে। সম্ভবত আমি একটু আচ্ছা আছি, ঠিক আছে।
কয়টা আপ ফিট জোন হবে সেটা বের করতে হবে, আর কয়টা ডাউন ফিট জোন হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে লোড আমি ক্যালকুলেট করতেছি। সব ডাটাগুলো ক্লাসে যখন পড়াই তখন তো সব ডাটাগুলো একদম চোখের সামনে রাখা হয় আর কি। হ্যাঁ, তো টোটাল লোড দেখো বলা হচ্ছে 34 ফিক্সচার ইউনিট পার ফ্লোর। 1 নম্বর ফ্লোর থেকে 23তম ফ্লোর পর্যন্ত প্রতিটা ফ্লোরের আসতেছে হচ্ছে 34 ফিক্সচার ইউনিট। একটু দেখো এটা তাহলে আমরা ক্যালকুলেট করে আসি। প্রতিটা ফ্লোরে আছে হচ্ছে একটা ওয়াটার ক্লোজেট যদি ধরি, আর 2টা পেডিস্টাল ইউনিট যদি ধরি, আর 2টা ল্যাবরেটরি যদি ধরি, তাহলে এটা আমরা চার্টে চলে যাই। এই চার্টে আসি। এটা যেহেতু 25 তলা বিল্ডিং, এটা প্রাইভেট বিল্ডিং, এটা নর্মালি ডিফাইন করে দেওয়া হয়। তো এখানে পাবলিক কথাটা বলছে যেহেতু, তাহলে হচ্ছে এটা পাবলিক বিল্ডিং এ ধরে নেই। দেখি মিলে কিনা, না হলে প্রাইভেট। এটা তো তুমি যখন কাজ করবে তখন এটা পাবলিক বিল্ডিং হবে না প্রাইভেট বিল্ডিং হবে তুমি জানবে। তো দেখো যদি ওয়াটার ক্লোজেট হয়, ওয়াটার ক্লোজেট আমি ধরলাম পাবলিক বিল্ডিং, আমার 23 তলা পর্যন্ত হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক, তার ফিক্সচার ইউনিট দেখো 5 দেওয়া আছে। তাহলে প্রতিটা ফ্লোরে আমার ওয়াটার ক্লোজেট যদি আমি 2টা বা 3টা বা 1টা যাই ধরি না কেন, আমি বললাম 3টা, প্রথম অপশনটাই ধরে নিলাম, তাহলে 23 তলা পর্যন্ত প্রতিটা ফ্লোরে ওয়াটার ক্লোজেটের জন্য আসতেছে কত? 3 × 5 = 15 ফিক্সচার ইউনিট। 23 তলা পর্যন্ত 15 ফিক্সচার ইউনিট। ল্যাবরেটরিজ কোথায়? ল্যাবরেটরিজ আছে না, এই ল্যাবরেটরিজ হচ্ছে পাবলিক যদি হয় তাহলে হচ্ছে 2। ল্যাবরেটরিজ কত আছে? ল্যাবরেটরিজ কত ছিল? 2টা ছিল। কয়টা ছিল? 2টা। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 আর 15, 15টাই হবে তো। 4 আর 15 কত? 19 না? আর সম্ভবত 2টা আছে যেটা হচ্ছে যে 10 দুগুণে 20। দাঁড়াও আমি আবার একটু দেখে আসি, না হলে ধরা যাচ্ছে না। 3টা ওয়াটার ক্লোজেট, একটু উল্টা হয়ে গেছে না ম্যাডাম? ঠিক আছে কিভাবে ঠিক থাকলো? ম্যাডাম একটা ওয়াটার ক্লোজেট 10, 2টা ওই যে পেরিস্টেরিয়াল ইউনিট 10 দুগুণা 20, মোট 30, আর 2টা ল্যাবরেটরিজ 2 দুগুণা 4, 34। ওই ওয়াটার ক্লোজেট স্যার, আমি তো ওয়াটার ক্লোজেট ধরে ফেলছি আর কি। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা তো এটা ডাটা দেখে, ডাটা দেখে তুমি হচ্ছে শুধুমাত্র এই ফিক্সচার ইউনিটটা ক্যালকুলেট করবে, তাই তো? তো যেহেতু পার ফ্লোরে এখানে 2 ভাবে ফ্লোরটাকে ভাগ করা হয়েছে, 23 ফ্লোর পর্যন্ত এক সিস্টেম, আর 24 আর 25তম ফ্লোরে গিয়ে আরেক সিস্টেম। দ্যাটস ওয়াই হচ্ছে তোমার এটা 2 ভাগে ভাগ করা হয়েছে। আর যদি ইউনিফর্ম সিস্টেম থাকে তাহলে তো পার ফ্লোর করলে, তাহলে আমার 25 ফ্লোরকে গুণ করলে হচ্ছে। তাহলে 34 × 23 প্লাস 19 × 2, 820 কি আসে নাকি? কেউ ক্যালকুলেট করো তো। আসে? জি ম্যাম, আসে। তাহলে আমার এখন সেই নোমোগ্রাফে যেতে হবে, তাহলে আমার বিল্ডিং এ ওয়াটার ডিমান্ড কত। এই যে এই নোমোগ্রাফ ঠিক না, চার্ট আর কি। কোথায় দেখাচ্ছিলাম গ্রাফটা? এই যে এই গ্রাফটা, সরি এখানেই আছে। হ্যাঁ, বা এটাকে যদি আরেকটু ফিক্সচার ইউনিট কত আসছে? 820। দেখো এটা একটা ছোট গ্রাফ, কিন্তু আমার যেহেতু ফিক্সচার ইউনিট 820, তার মানে এই গ্রাফটা আসলে দেখানো যাবে না। আমার অ্যারাউন্ড
এইখানে আছে এই 1000 যে 1000 এবং এখানে আমার 25 তলা বিল্ডিং, তার 23 তলা পর্যন্তই হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক আছে, আর মাত্র 2টা ফ্লোর আছে হচ্ছে ফ্লাশ ভালভ। দ্যাটস ওয়াই, তার মানে এটা কি ডমিনেটিং? ফ্লাশ ট্যাঙ্ক ডমিনেটিং হচ্ছে সিস্টেম। এই 1000 আমার 820 ফিক্সচার ইউনিটের জন্য 820 ফিক্সচার ইউনিটের জন্য আমি ভার্টিক্যালি আপওয়ার্ড উঠে যাব, গিয়ে আমি 2 নাম্বার গ্রাফকে হচ্ছে যে ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্ট করলে আমার হরিজন্টালি আমি মুভ করে আমার এখান থেকে ডিমান্ডটা পাবো। তো ঠিক একই কাজ এখানে করে আমাদের ডিমান্ডটা আসছে হচ্ছে 184 GPM। ঠিক আছে, 184 GPM আমার টোটাল ডিমান্ডটা কিন্তু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন হচ্ছে ওই যে হাউ মেনি ফিট ক্যান বি সেভ, তার মানে নিচে ওয়াটার মেইনে যে 50 PSI প্রেসার আছে, এটা অটোমেটিক্যালি উইদাউট এনি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, উইদাউট এনি পাম্পিং, অটোমেটিক্যালি কত ফ্লোর পর্যন্ত পানি চলে যেতে পারবে আর কি। ঠিক আছে, সেটা ক্যালকুলেট করতে হবে এর উপরে যে প্রেসারটা, আমার যদি প্রেসার থাকে পানি যাবে, প্রেসার না থাকলে পানি যাবে না। তাহলে কততম ফ্লোরে গিয়ে প্রেসারটা নালিফাই হবে, প্রেসারটা 0 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে আমি স্টপ করলেই কিন্তু আমি পেয়ে যাব যে কততম ফ্লোর পর্যন্ত আমি সেভ করতে পারবো ফর ইনস্টলিং ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এবং নিচে থেকে যেহেতু উপরে পানি যাবে, সেজন্য এটাকে বলা হবে আপফিট জোনিং। আমার কতগুলো ফ্লোর আপফিট জোনিং এ হবে। ঠিক আছে, তো এইখানে একটু মনোযোগ দাও, সেটাই আমার ক্যালকুলেশন আমি এখন থাকবো। সেটা হচ্ছে যে 50 হচ্ছে আমার ওয়াটার মেইনে প্রেসার আছে, এই প্রেসারটাকে নালিফাই করবে কে কে, কোন কোন প্রেসারটা এসে আমাকে নালিফাই করবে। একটা হচ্ছে যত বেশি হাইট সে উপরের দিকে যাবে, তত বেশি নেগেটিভ জি হবে এবং সে প্রেসারটা লস করবে। ঠিক আছে, সেইটার রিলেশনটা হচ্ছে যে প্রতি ফিট হাইট ট্রাভেল করলে সে হচ্ছে 0.434 PSI প্রেসার গেইন অথবা লস করে। যদি ডাউনওয়ার্ড ট্রাভেল করে 0.434 PSI প্রেসার গেইন করে, যদি আপওয়ার্ড ট্রাভেল করে তাহলে 0.434 PSI প্রেসার হচ্ছে লস করে। এটা কিন্তু এই যে বিষয়টা প্রত্যেকটা ফ্লোরের ক্যালকুলেশনে লাগবে, এটা জাস্ট মাথায় এটা রাখো। তাহলে ওয়াটার মেইনের প্রেসার হচ্ছে নালিফাই করার জন্য ইটসেলফ ভার্টিক্যাল ডিস্টেন্সটা নালিফাই করার জন্য হচ্ছে ক্যালকুলেটে আনতে হবে। আরেকটা আছে হচ্ছে এফ আর হচ্ছে পি। দেখো পি একটা বলতেছে হচ্ছে যে 5 PSI ড্রপ ইন একটু ইয়ে হয়ে গেছে, কেটে গেছে। এই যে এইটা হচ্ছে পি প্রেসার, পি হচ্ছে মিনিমাম প্রেসার বলছে যে আমাকে 15 PSI প্রেসার ফিক্সচারে রাখতে হবে মিনিমাম। তো সেই মিনিমাম প্রেসার তো 15 PSI রাখতেই হবে। হ্যাঁ, রাখতেই হয়। এটা একটা রাফ ক্যালকুলেশন করা হচ্ছে, পরবর্তীতে আমি হচ্ছে যে এক্সাক্ট ক্যালকুলেশন করব। তো মিনিমাম প্রেসারটা আমাকে 15 PSI রাখতেই হবে। তার মানে আমি 50 আছে, তো আমি 50 কে 0 করলে তো হবে না।
50 তো আমি 0 করলে আমার হবে না, কারণ আমার পানিটা পেতে হলে মিনিমাম 15 psi প্রেসার আমার লাগবেই। ঠিক আছে, দ্যাটস ওয়াই সেই 15 psi টাও এখানে থাকতে হবে। তারপরে আমি দেখো এই পিটা নিছি, পিটা হচ্ছে যে যখন পানিটা ওয়াটার মিটারের মধ্যে, যদি কোনো বাসা ওয়াটার মিটার বসানো থাকে, ওয়াটার মিটারের মধ্যে দিয়ে যখন পানি ট্রাভেল করে সেখানে একটা লস হয়, সেটাকে ধরে নেওয়া হয় হচ্ছে 3.5 psi। এটার জন্য নরমালি গ্রাফ আছে ওয়াটার মিটারের, হচ্ছে যে তোমার এই যে এখানে মনে ছিল যে প্রেসার লস ইন ওয়াটার মিটার। হ্যাঁ, ওয়াটার মিটারের ওখানে যে ডায়ামিটার আছে সেটার সাইজ অনুযায়ী হচ্ছে এখানে প্রেসার লস কত হবে সেটাও হচ্ছে দেওয়া আছে। তো সেটা সেই হিসাবটা আমরা ওখান থেকে চার্ট থেকে বসিয়ে আমাদের এই 3.5 psi ইন মিটার, আর এই যে পাইপের মধ্যে যে যাচ্ছে ফ্রিকশনাল লস এখন একটা অ্যাসিউম করে নেওয়া হলো হচ্ছে 5 psi। যেহেতু আমি একটা প্রথমেই একটা লামসাম হিসাব করব যে কতগুলো ফ্লোর পর্যন্ত ওয়াটার যাইতে পারে, পরবর্তীতে আমরা এটা চেক করব। ঠিক আছে, তাহলে এখন আমরা ধরে নিলাম যে 5 psi ফর ফ্রিকশনাল লস, 3.5 psi ফর মিটার লস, 15 psi হচ্ছে আমার মিনিমাম প্রেসার, আর হেইস হচ্ছে যে ট্রাভেল করতে করতে গিয়ে সে নেগেটিভ প্রেসার কতটুকু হবে। এই টোটাল আমার নিচে যে 50 psi প্রেসারটা আছে, এই প্রেসারটাকে নালিফাই করার জন্য কত কত প্রেসার লাগবে অ্যাভেলেবল সেটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা যদি বুঝো বাকি অঙ্কটা এই একই কনসেপ্টের উপরে আস্তে আস্তে আগাবে। ঠিক আছে, তোমরা এখন আমাকে বলো যে এখানে বুঝতে পারছো কিনা এই জিনিসটা, এই বিষয়টা কি এবং কোনটা কোনটা কাউন্টে নিয়ে আসা হইলো, কারণ প্রতিটা ফ্লোরের ক্যালকুলেশনে একই জিনিস লাগবে। অঙ্ক আসলে মুখে মুখে করানো যায় না তো। ম্যাডাম ওই যে চার্টটা দেখাইলেন সেই মানে সেটা আসলে কিসের প্রেসার ড্রপ? ওটা কি পাইপিং এর জন্য প্রেসার লসটা নাকি এই যে মিটারের জন্য প্রেসার লসটা? ওই যে একটা চার্ট দেখাই লাস্ট যেটা দেখালাম সেটা হচ্ছে ওয়াটার মিটারে, তো ওখানে আসার সময় যে তাকে তো একটা রিডিং নিতে হয়, ওখানেও হচ্ছে যে ওয়াটার মিটারের মধ্যে ওখানে একটা পাইপ আছে, সাইজ আছে। ঠিক আছে, সেখানে ওয়াটার মিটারের পাইপের প্রেসার লস যেটা 3.5 psi এখানে অ্যাসিউম করে নেওয়া হয়েছে আর কি। এবং এটা যে যখন তুমি ডিজাইন করবা তখন ওয়াটার মিটারের সাইজ অনুযায়ী ওখানে এক্সাক্ট প্রেসারটা কত আসবে, সেটা প্রেসার লস কত আসবে সেটা চার্ট থেকে তুমি নিয়ে নিবা আর কি। আর ম্যাম 5টা জানি কি আসলো 5 psi কোনটা? 5 psi আছে ফ্রিকশনাল লস। ফ্রিকশনাল লস এটা এখন পর্যন্ত একটু আনুমানিক ভাবে ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, নরমালি যে যদি ফ্রিকশনাল লসের যদি চার্ট গুলো দেখো, ওদিকে একটা চার্ট আছে, আমাদের ফ্রিকশনাল লস ধরে ধরেই কিন্তু ফাইনালি ডিজাইনটা করতে হবে। তো এই জন্য একটা দেখাইলাম, এই যে দেখো ফ্রিকশনাল, ওই যে এই যে ফ্রিকশনাল লস দেখো, এই যে এখানে আমাকে ফাইনালি ফ্রিকশনাল লসই বের করতে হবে। ফ্রিকশনাল লস মানে পাইপের মধ্য দিয়ে যখন পানি ট্রাভেল করবে, হ্যাঁ, জয়েন্টের জন্য, বেন্ডিং এর জন্য, অথবা তোমার এটা কিন্তু তোমরা কিসে করালাম, এটা ওই যে ডিস্ট্রিবিউশন যখন করালাম তখন তো ফ্রিকশনাল লস করলাম, তাই না? সেম কনসেপ্ট এখানে। ম্যাডাম ওইখানে একটা এসব গ্রাফে ম্যাডাম একটা সমস্যা হয় যে গ্রাফে তো সবগুলো পয়েন্টের এক্সাক্ট ভ্যালু বের করা যায় না। যায় এক্সাক্ট তো আসলে কোনো দরকার নাই। এক্সাক্ট কি লাগে তোমাকে? তো সেই উপরে আপার রাউন্ডই করতে হয়। এটা কি যেরকম ম্যাডাম এর আগের স্লাইডটাতে এগুলো তো একদম এক্সাক্ট লাগে না। ফার্স্টে যেরকম ওয়াটার ডিমান্ড ধরে নিলেন না 184, তোমরা এগুলো চিন্তা না করে আগে বলো যে প্রেসার ক্যালকুলেশন শিখছো কিনা, এটা ঠিক আছে কিনা, কারণ এখানে লং ওয়ে টু গো। গ্রাফ ইউজ করা যাবে কিনা সেটা পরের কথা। তোমরা নিশ্চয়ই এরকম যখন কাজ করবা তখন এরকম স্ক্যান কপি নিয়ে বসে থাকবা না। এই জায়গাটা বুঝছো কিনা সেটা বলো। জি ম্যাম। লং ওয়ে টু গো, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে কত
কত হাইট ট্রাভেল করলে এই 50 PSI প্রেসারকে আমার নালিফাই হবে, সেটা আমি পেলাম হচ্ছে 61 ফিট। তাহলে যেখানে ওয়াটার মেইন আছে সেখান থেকে আমি 61 ফিট পর্যন্ত ইজিলি উইদাউট ইনস্টলিং ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক বা এনি পাম্পিং হচ্ছে আমি 61 ফিট পর্যন্ত আমি পানি ট্রাভেল করায় দিতে পারবো। ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো যে কত কত ফিট আমি এখানে হচ্ছে আপ ফিট জোনের জন্য আমি সেভ করতে পারবো। বলো আমার কততম ফ্লোর। এখানে আমি যদিও 5 তলা পর্যন্ত বলে দিছি, তাহলে তোমরা আমাকে বলো যে কয় তলা পর্যন্ত পানি যাবে। যদি 5 তলা ফ্লোরও যদি অ্যান্সারটা হয়, হ্যাঁ, সেটা কেন হয়, কেন হবে সেটা আমাকে বলো। আমি পেলাম 61 ফিট, কিন্তু আমি বলতেছি যে আমি পানি তুলতে পারবো 5 তলা পর্যন্ত এই প্রেসারে, হ্যাঁ, 5 10 50 ফিট, কিন্তু আমি ক্যালকুলেশন করলাম হচ্ছে 61 ফিট। আমি কেন 6 তলা পর্যন্ত বললাম না? ম্যাডাম স্ল্যাবের একটা থিকনেস আছে, স্ল্যাবের থিকনেস কত, কয় ইঞ্চি, কয় ফিট? 8 ইঞ্চি 9। 8 ইঞ্চি কয় ফিট? 8 ইঞ্চি 0.75। 5 10 50 আর 61, 11 ফিট আমার জন্য অ্যাভেলেবল আছে। সেটা কি স্ল্যাবের থিকনেস? স্ল্যাবের থিকনেস দিয়ে কি 11 ফিট কভার করা যাবে কিনা? আর কিছু? আর কিছু? দেখো এখানে বলে আছে যে ওয়াটার মেইন ইজ ভেরি ডিপ। যদি হয়, এমন তো না যে জাস্ট আমার এটা তো আসবে হচ্ছে বড় পাইপ দিয়ে, তো ওয়াটার মেইন গুলো কি আসবে আমার আন্ডার দ্য গ্রাউন্ড আসবে নাকি? আমার ফ্লোরের হাইট হচ্ছে জাস্ট ওভার দ্য সারফেস থেকে 10 ফিট, কিন্তু ওয়াটার মেইন তো ইট ইজ অ্যাসিউমড যে অবশ্যই আন্ডার দ্য গ্রাউন্ড হবে নাকি? আমার যে প্লিন্থ লেভেল আছে, আমার যে গ্রাউন্ড লেভেলের যে আছে সেখান থেকে আমি 10 ফিট ক্যালকুলেট করি ফ্লোর হাইট নাকি? কিন্তু ওয়াটার মেইন থাকবে আরো নিচে, তো নর্মালি এটা 10 ফিট নিচে হচ্ছে, সারফেস থেকে 10 ফিট নিচে ওয়াটার ফিট থাকবে, অ্যাসিউম করে নিয়ে এভাবে যায়, হয়তো এক্সাক্ট 10 ফিট না, সেইটাকেই 11 ফিট যদি আমি ধরে নিই যে না এটা অনেক নিচে আছে, 11 ফিট বাদ দিয়ে আমি 50 ফিট অ্যাভেলেবল করলাম হচ্ছে ফ্লোর হাইটের জন্য। দ্যাটস ওয়াই এটা বলা হচ্ছে যে 5 ফ্লোর উড বি আপ ফিট জোন। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? জি ম্যাম, জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, আর ম্যাডাম যদি এমন হয়, ম্যাডাম একটা প্রশ্ন, যেরকম না কোন এই ফ্লোরে মুহূর্তে আর অর্ধেক কোনো প্রশ্ন করবো না, আমি শুধু বলতেছি যে যতটুকু বলতেছি ততটুকু বুঝতেছো কিনা, কারণ বলছি তো লং ওয়ে টু গো। আগে যতটুকু বলতেছি ততটুকু বুঝতেছে কিনা সেটা আগে দেখো। জি ম্যাম বুঝতে পারছি। তারপরে প্রশ্নের জন্য আমি আলাদা সময় দিব আর কি, এখন আগে অঙ্ক শেষ করতে দাও, অনেক অনেক লম্বা অঙ্ক। তারপরে এখন হচ্ছে যে আমার যেহেতু 5 তলা 25 তলার মধ্যে আমি 5 তলা পর্যন্ত উঠতে পারলাম হচ্ছে এই প্রেসারে, তাহলে আমার 25 তলা থেকে বাদ থাকলো 5 তলা, আর হচ্ছে কয় তলা থাকলো? 20 তলা। এখন এই 20 তলার মধ্যে আমি ডাউন ফিট জোন কয়টা করব? একটা না দুইটা না তিনটা নাকি মোর দ্যান দ্যাট? ঠিক আছে, কারণ আমি এখানে মেনশন করে দিয়েছি যে ম্যাক্সিমাম প্রেসার কোনোভাবে 50 PSI এর বেশি আমার ফিক্সচারে আসতে পারবে না, যেতে পারবে না, কারণ তাহলে তো পানি উপর থেকে যত বেশি ট্রাভেল করবে তত বেশি প্রেসার গেইন করবে। তাই আমি যদি 50 PSI এর বেশি যদি আমার ফিক্সচারে আসে, ফিক্সচার অকার্যকর হয়ে যাবে। প্রতি ফ্লোর প্রতি ফিট যদি ট্রাভেল করে তাহলে সে 0.434 PSI প্রেসার গেইন করবে, তাহলে আমার ব্যারিয়ার আছে। ঠিক আছে, তাহলে আমি আগে এইখানে ওখানে যেরকম মিনিমাম প্রেসার দিয়ে আগাইলাম 15 PSI, এখানে আমাকে দেখতে হবে যে
আমি 50 PSI যে ম্যাক্সিমাম প্রেসার যেটা বলছে সেই 50 PSI আমি কত ফ্লোর পর্যন্ত গেলে আমি গেইন করব, ঠিক আছে? তাহলে প্রতি ফিট ট্রাভেল করলে যদি 0.434 PSI যদি প্রেসার গেইন করে, তাহলে 115 ফিট ট্রাভেল করলে হচ্ছে আমরা 50 PSI প্রেসার গেইন করি, ঠিক আছে? তাহলে 115 ফিট মানে কত 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 ফ্লোর হইতে পারে? 10 11 ফ্লোর, 11 তলা পর্যন্ত আনুমানিক 11 তলা পর্যন্ত পানি আসতে পারবে ম্যাক্সিমাম উপর থেকে, কিন্তু তাও ইনফ্যাক্ট পারবে না, কারণ আমার যে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আমার ছাদ থেকেও মোটামুটি 20 ফিট উপরে, কারণ ওয়াটার ট্যাঙ্কের হাইট তারপরে যে পানিটা আউটলেট সেগুলো হাইটের সব আনুমানিক 20 ফিট ধরে নিতে হবে। আমার ছাদ থেকে পানি নামবে হচ্ছে আনুমানিক 20 ফিট উপরে থেকে। তাহলে 115 ফিট থেকে যদি আমি 20 ফিট বাদ দেই, তাহলে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি আমরা 90 ফিট অ্যাভেলেবল পাচ্ছি। 90 ফিট যদি হয় 10 ফিট হাইট করলে কিন্তু আমরা একটা ডাউন ফিট জোন আমরা 9 তলা পর্যন্ত কভার করতে পারবো। এই ম্যাক্সিমাম প্রেসারটা সেটা বলছে। তাহলে ফ্লোর আছে আমার 20টা, আমি একটা দিয়ে 9টা ফ্লোর আমি কভার করব, তাহলে আমি কয়টা ডাউন ফিট জোন করব? 2টা না 3টা? যদি 2টা হয় তাহলে 10 ফ্লোর হবে। 10 ফ্লোর হইলে কি হবে? ইনক্রিজ দ্য প্রেসার। আবার যদি 3টা ফ্লোর করি, আননেসেসারিলি 3টা পাইপিং এর একটা অ্যারেঞ্জমেন্টের ঝামেলা হয়ে যাচ্ছে। আমি কোনটা করব? আমি 9 থেকে 10টা করে আমি 2টা করব, নাকি আমি 10টা করে 2টা ডাউন ফিট জোন করব, নাকি 3টা কোনোটা হচ্ছে যে কম্বিনেশন করব, 7 সাথে 14 আর 6টা নিয়ে 20টা করব আর কি, 3টা ডাউন ফিট জোন করব। এখানে তোমার ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট চলে আসবে। যে আমার সবচেয়ে আগে আমাকে খেয়াল করতে হবে সেফটির পর আমার ইকোনমি। যে আমি যদি আননেসেসারি 3টা করি, আমার আসলে 10টা ফ্লোর দিলে প্রেসার অবশ্যই আরো 10 ফিটের জন্য কত 4 PSI প্রেসার বাড়বে। 4 PSI প্রেসার বাড়বে, কিন্তু সেটা কি আসলে খুব বেশি প্রবলেম হবে? তাহলে আমি অন্য উপায়ে সেই প্রেসারটাকে আমি নালিফাই করার চেষ্টা করব। আমার ফ্রিকশনাল লস তো এখনো আছে, সে তো এইটা শুধু গেইন করবে, কিন্তু লসও তো কিছু হবে। ফ্রিকশনাল লস তো কিছু হবে, ঠিক আছে? তাই শুধুমাত্র ট্রাভেল করে, হাইট ট্রাভেল করেই আমার পানিটা, আমার ফ্লোরিংটা যে আমি করব সেটা না। আমার যেহেতু এখানে ফ্রিকশনাল লসও আছে এবং কিছু মিনিমাম প্রেসারও আমাকে রাখতে হবে, তাই এটা আমার নালিফাই হয়ে যাবে। আমার উচিত হবে কিন্তু 10টা ফ্লোর করে আমি ডাউন ফিট জোন 2টা আর আপ ফিট জোন হচ্ছে 1টা, আমার কভার হয়ে গেল। জোনিং হয়ে গেল। আমি এখন আস্তে আস্তে পাইপ সাইজটা দিব, ঠিক আছে? জোনিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? না ম্যাডাম। এখন আমি যাব যে আসলে আমি তো ওইদিকে হচ্ছে এখন আমি এই টেবিলটা দেখো, এখন আমার কাজ হবে হচ্ছে এই ধরনের টেবুলার ফরম্যাটে। জোন হয়ে গেল, আমার জোন হয়ে গেল। আমি এখন আস্তে আস্তে যাব হচ্ছে এই ধরনের টেবুলার ফরম্যাটে, যে আপ ফিট জোনের পাইপ সাইজ কত হবে, ডাউন ফিট জোনের পাইপ সাইজ কত হবে, ঠিক আছে? এভাবে আমি এখন নোমোগ্রাফ ব্যবহার করে করে
দেখো এখানে কি কি আছে, এই টেবিলের মধ্যে কি কি আছে। একটা হচ্ছে ফিক্সচার ইউনিট আছে, একটা হচ্ছে অ্যাকুমুলেটেড ফিক্সচার ইউনিট আছে, তার রিলিভেন্ট ডিমান্ড আছে, পাইপ লেন্থ আছে, কত ফিট সে পাইপ ট্রাভেল করতেছে, ঠিক আছে। লেন্থ ফর ফিটিংস, এই টার্মগুলো আসবে আস্তে আস্তে। টোটাল কাউন্ট করে আমার কাজ হচ্ছে প্রেসার ড্রপ বের করা, ফ্রিকশনাল লস কত হবে প্রেসার পার 100 ফিট অফ লেন্থে, সেটা বের করে আমি পাইপ সাইজটা ডায়াগ্রাম থেকে আমি বের করে দিব আর কি, ঠিক আছে। তো এটার জন্য তাহলে আমাকে টার্গেট হচ্ছে যে আমার এ ধরনের টেবিল ফর্ম করা, ঠিক আছে। এ ধরনের টেবিল ফর্ম করা করে আমার একটা, যেহেতু পাইপ সাইজটা হচ্ছে ফ্রিকশন পার 100 ফিট অফ লেন্থে আসে, ফ্রিকশনাল লসটা নোমোগ্রাফ চার্টটা এভাবে আছে, দ্যাটস ওয়াই আমাকে, এবং এটা হচ্ছে ডিমান্ড এবং ফ্রিকশনাল লসের একটা ব্যাপার, হ্যাঁ, সেখান থেকে আমি এই ডিমান্ডটা আমি আর কি বের করে নিব, ঠিক আছে। ডিমান্ডটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আমি এখন আস্তে আস্তে আগে, আমার ডাউন ফিটিং হলো, হ্যাঁ, তাহলে লসটা কি, লসটা হচ্ছে ফ্রিকশনাল লস, কিন্তু তোমার যে নোমোগ্রাফটা আছে সেটা হচ্ছে ফ্রিকশনাল লস পার 100 ফিট, ঠিক আছে। ফ্রিকশনাল লস পার 100 ফিট, কিন্তু যেটা পাবে তুমি কিন্তু টোটালটা ধরবে, কিন্তু তোমার হচ্ছে ফ্রিকশনাল লস আর 100 ফিট এটা ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যখন আপ ফিট জোনে এখন আছি, আপ ফিট জোন হলে ডাউন ফিট জোন হবে, আপ ফিট জোনে আসি, আপ ফিট জোনে যখন 50 psi কে যখন আমি হচ্ছে নালিফাই করলাম, তখন দেখো আমরা কিন্তু ফ্রিকশনাল লস কত ধরে আসছিলাম 5 psi। দেখো আমি আবারও দেখাচ্ছি, ফ্রিকশনাল লস দেখে আসলাম 5 psi, ওয়াটার মিটার লস বলে আসছিলাম 3.5 psi, ঠিক আছে। ওয়াটার মিটার বলে আসছিলাম 3.5 psi, আর মিনিমাম প্রেসার 15 psi ধরে নিয়েছিলাম। এখন এটাকে আমরা এক্সাক্ট ফ্রিকশনাল লস কত সেটা ক্যালকুলেট করব। মিনিমাম প্রেসার তো 15 psi, সেটা তো আছেই। আমরা এখন 61 টন বাদ দিয়া ধরে নিলাম যে 55 তলা ফ্লোর, আর ওয়াটার মেইন আছে হচ্ছে 10 ফিট নিচে, তাহলে ভার্টিক্যাল হাইট ট্রাভেল করতেছে হচ্ছে 60 ফিট। 3.5 psi তো হচ্ছে তোমার কিসের, ওয়াটার মিটারের জন্য আসছেই। এখন দেখো আমি একটা এক্সট্রা এখানে নিয়ে আসছি 1 psi, যেটা বলা হচ্ছে ব্রাঞ্চিং এর জন্য। আমরা যে পাইপটা, সেটা ভার্টিক্যাল যে পাইপ, সেটাকে রাইজার পাইপ বলে। তো সেখান থেকে আমাদের যে ঘরে আসার জন্য যে ব্রাঞ্চিং করতে হয়, ব্রাঞ্চ পাইপ করতে হয়, সেটার জন্য একটা প্রেসার লস হয়। মিনিমাম প্রেসারে ব্রাঞ্চিং এ রাখতেই হবে, সেটা হচ্ছে 1 psi। তাহলে এক্সাক্ট ফ্রিকশনাল প্রেসার যেটা আমরা 5 psi ওখানে প্রথমে জোনিং এর জন্য ধরে রাখছিলাম, এখন এটা আসলে হচ্ছে 4.46 psi। আমরা কিন্তু ধরছিলাম 5 psi, তার মানে এখন এই 50 psi ওয়াটার মেইন প্রেসারকে নালিফাই করার জন্য ভার্টিক্যাল প্রেসার এটা তো আছেই, মিনিমাম প্রেসার আছে, ওয়াটার মিটার প্রেসার আছে, ব্রাঞ্চ প্রেসার আছে, আর এক্সাক্ট ফ্রিকশনাল প্রেসার হচ্ছে 4.46 psi, ঠিক আছে। এই প্রেসারকে কনভার্ট করতে হবে পার 100 ফিট লেন্থের জন্য, পার 100 ফিট লেন্থের জন্য। এখন আমি জানি 4.46 হচ্ছে টোটাল প্রেসার টোটাল লেন্থের জন্য, কিন্তু আমি যখন পাইপ সাইজ বের করতে গিয়ে আমি যখন ডায়াগ্রাম ব্যবহার করব, ওখানে আছে পার 100 ফিট। তাহলে আমাকে বলো যে 4.46 প্রেসার টোটাল লেন্থ বলতেছি, সেই টোটাল লেন্থটা কত?
বলো, আমি পার 100 ফিট এটা ধরলাম এক্স ফিটের জন্য 4.46, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি হ্যাঁ এটা কিভাবে হবে, 100 করলে উপর দিয়ে গুণ করব, সেই এক্স ফিটটা কত, 60 কত 60 6 ফিট 60 ফিট। আচ্ছা, আর কোনো কনসেপ্ট আছে? জি ঘুম পাচ্ছে, আপুর কাছে যাও। আর কারো কোনো ইয়ে আছে? তার মানে যে সিম্পল ওই আমি একটা টেক্সট বক্স ইয়ে করতে চাইলাম, আসলো না, টেক্সট বক্সটা আসতেছে না কেন? তার মানে 4.46 psi হচ্ছে 60 ফিটের জন্য, তাহলে পার 100 ফিটে কত হবে এটা, নাকি কত আসে বলো তো? 7.43 দেখো কিন্তু আসতেছে আমার হচ্ছে 2.4 psi পার 100 ফিট, এবং আমি এই লেন্থটা বলতেছি যে 180 ফিট, এটা 60 ফিট না, ঠিক আছে? আমি বলতেছি যে এটা 60 ফিট না, এটা হচ্ছে 180 ফিট, ঠিক আছে? কিভাবে আসলো? তার মানে 60 ফিট তুমি যেটা বললা প্রেসার গেইন অথবা লস, প্রথম বলি প্রেসার গেইন হয় শুধুমাত্র ভার্টিক্যাল ডিস্টেন্স ট্রাভেল করলেই, কারণ হচ্ছে জি থাকে, জি রিলেটেড। কিন্তু যখন প্রেসার লস হয় তুমি নিজেই দেখলা যে ভার্টিক্যাল ডিস্টেন্স ট্রাভেল করলে তো অবশ্যই সেই সাথে সাথে হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করলেও প্রেসার লস হচ্ছে, কারণ ফ্রিকশনাল লস, পাইপ যেখানে 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 আছে লস সেখানে সেখানে আছে। তো ওয়াটার মেইন আছে হচ্ছে আমার বাসা থেকে, ঠিক আমি আমার ভার্টিক্যাল পাইপটা যে জায়গায়, ওয়াটার মেইন তো সেখানে না, ওয়াটার মেইন আছে রাস্তার কোথাও। তার মানে রাস্তা থেকে আমার বাসায় যেখানে পাইপ, ভার্টিক্যাল পাইপ যেখানে বসাবো, সেই 60 ফিট ডিস্টেন্সটা কিন্তু আমার হরিজন্টালি ট্রাভেল করে আসতে হবে। তার মানে ভার্টিক্যাল 60 ফিট প্লাস আরো হরিজন্টাল ফিট হচ্ছে 60 ফিট, 6 6 120, আরো 60 ফিট আমার থাকলো। এই 60 ফিট গুলো কিন্তু অ্যাসিউম করে নেওয়া হচ্ছে, নরমালি তোমার বাসার লোকেশন অনুযায়ী এক্স্যাক্টলি কত হবে সেটা তো তোমরা তখন ক্যালকুলেট করবে আর কি, 60 জায়গায় 50 অথবা 40 এরকম হইতে পারে, ঠিক আছে? এখন আমার হচ্ছে 120 ফিট, আরো আমার 60 ফিট রইলো। এই 60 ফিটটা হচ্ছে একটা টার্ম আছে যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট লেন্থ। এই যে পাইপগুলো জয়েন্ট আছে, বেন্ডিং আছে, ফিটিংস এর জন্য কিছু লস হয়, যে ফিটিংসটা তো আসলে ওইরকম কাট করা বা এই করা সেভাবে কিন্তু আমরা ফিটে আনতে পারবো না। এই ফিটিংস গুলোকে তোমার একটা হরিজন্টাল ডিস্টেন্সের সাথে ইকুইভ্যালেন্ট করা হয়। যখনই কোনো বেন্ডিং বা ফিটিংস থাকে ওইখানে লসটা এত বেশি হয় যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ডিস্টেন্স মিলে যে ডিস্টেন্সটা ট্রাভেল করতেছে তার অর্ধেক, তার 50% ইকুইভ্যালেন্ট লেন্থ। তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স ছিল 60, হরিজন্টাল ডিস্টেন্স ছিল 60 120 50% হচ্ছে 60, 3 4 18 ফিট। তাহলে অ্যাভেলেবল যে লস আছে ফর ফ্রিকশনাল লস সেটা আসলে 180 ফিটের জন্য হচ্ছে সেই লসটা। ক্লিয়ার কিনা বলো? ম্যাডাম যা আছে সব সময় কি সেটাকে 3 দিয়ে গুণ করে দিব?
সবসময় 3 দিয়ে গুণ করবা কেন? তুমি কনসেপ্টে যাবা, কনসেপ্টে না গেলে 3 দিয়ে গুণ করলে বড় ধরনের ধরা খাবা। কিন্তু ম্যাডাম ওই যে হরিজন্টাল ডিসটেন্সটা কত সেটাও তো আসলে অ্যাজিউম করেই নিলাম। অ্যাজিউম করে নিবা। এখন তোমার বাসার লোকেশন কি আছে, রাস্তা থেকে তোমার এই পাইপলাইন কত আছে, তুমি যদি আগে থেকে ধরে নাও আমি 60 ফিট দূরে দিব, 60 ফিট দূরে যায় অনেক অন্যের বাসার মধ্যে ঢুকে গেল, তখন কি করবা? আর তোমার ফ্লোর হচ্ছে 60 না, তুমি 4 তলা পর্যন্ত পানি তুলতে পারবা, তাহলে 4 10 40 আর 10 ফিট 50 ফিট আছে, তাহলে তুমি কি করবা? 3 দিয়ে ভাগ করলে হবে? 3 দিয়ে গুণ করলে হবে? হবে নাকি? একটা 40 ফিট একটা 50 ফিট, তার অর্ধেক হচ্ছে 40 50 কত 90 ফিট 45। তোমার সবসময় 3 দ্বারা ভাগ করে দাও, গুণ করে দাও, হবে কিনা বলো? তোমাকে কনসেপ্টটা আগাইতে হবে, কোথায় কোন ডিসটেন্সটা কিভাবে ধরে নিলাম, ঠিক আছে? তাহলে টোটাল অ্যাভেলেবল প্রেসার ফর ফ্রিকশন জন্য পার 100 ফিটে হচ্ছে 2.4 psi, ঠিক আছে? আমার ছিল 4.46 psi, আমি এখন পেলাম হচ্ছে 2.4 psi। তাহলে আমি এখন এটাকে কিভাবে কাজে লাগাবো? এখানে কিন্তু শেষ না, আমার এখানে কিন্তু আমার শেষ না, ঠিক আছে? আগায় গেছি মনে হয়, দেখা যাচ্ছে এখানে একটু ডিস্টার্ব হতেছে। আমাকে একটু কথা বলতে বলতে একটু হাঁপাই গেছে, আমাকে 5টা মিনিট একটু ব্রেক দাও। হ্যালো হ্যালো হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে আমি হাফ ফিট জোনের যে 60 ফিটের জন্য যে তোমার হচ্ছে ফ্রিকশন লস, এটা আমি কিন্তু বের করলাম যে পার 100 ফিটে প্রতিবারই আমার কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে, দেখো যে যখন আমি ডিমান্ডটা বের করি, একটু নোটেবল পয়েন্ট, এটা একটু মাথায় রাখো। এই যে এটা ইউজ করো আর এটা যেটাই ব্যবহার করো না কেন, তো যখন ফিশার ইউনিট আমি ক্যালকুলেট করব যে 40-এর জন্য এত ডিমান্ড, এটা অ্যাকুমুলেটেড ফিশার ইউনিট আসতে হবে, ঠিক আছে? টেবুলার ফর্ম তো করতেই পারবা, ফিশার লস ক্যালকুলেট করা শিখাই দিলাম আমি তোমাদের সাথে। দেখো 5 তলা গিয়ে হচ্ছে তোমার হচ্ছে 34 ফিক্সচার ইউনিট, প্রতিটা ফ্লোরে 34 ইউনিট গুলো ছিল। 5 তলায় হচ্ছে 34 ফিক্সচার ইউনিট, তার নিচে 4 তলায় হচ্ছে 68, তার নিচে হচ্ছে 102। তার মানে আমি যেহেতু
আপফিট জোন আমি নিচ থেকে উপরে পানি নিয়ে যাব, নিচ থেকে উপরে পানি নিয়ে যাব, তাহলে একদম টপ মোস্ট ফ্লোর কিন্তু সে শুধুমাত্র তার ফ্লোরের পানিটাই ক্যারি করবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ওখানে ফিক্সচার ইউনিট উল্টা হয়ে কিন্তু সামেশন হয়ে আসতেছে। সার্ভিস পাইপ কিন্তু সার্ভিস পাইপ যেটা সে পুরা ফ্লোরটা করতেছে, অ্যাকুমুলেটেড হয়ে আসতেছে। সার্ভিস পাইপ তো ওই যে আমার যে টোটাল 25 তলার জন্য যে ওয়াটার ডিমান্ড সেটার জন্য। আর এখানে হচ্ছে 5 তলা থেকে উল্টা হয়ে কিন্তু অ্যাকুমুলেটেড ওয়াটার আসতেছে, ফিক্সচার ইউনিট আসতেছে। তো যখন আমি পার ফ্লোরের ওয়াটার ডিমান্ড, জারিফ ওকে বারান্দায় নিয়ে যাও তো, হ্যাঁ দাও, ল্যাপটপ দাও। তো উল্টা হয়ে কিন্তু আসতেছে আমার, ঠিক আছে? হ্যাঁ, তো এই অ্যাকুমুলেটেড ফিক্সচার ইউনিটের রিলেটেড কিন্তু রেলিভেন্ট ওয়াটার ডিমান্ডে কিন্তু ক্যালকুলেট করতে হয়। এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় এবং কেউ উল্টা করে, কেউ হয়তো এদিকে 34 আসতেছে, কেউ একটা 170 আসতেছে। তাই মাথায় কিন্তু কনসেপ্টটা থাকতে হবে যে আমি উপরে, আমি যখন আমি নিচ থেকে উপরে ওয়াটার ক্যারি করব, তার মানে শুধুমাত্র 5 তলায় শুধুমাত্র 5 তলার পানি যাবে, 4 তলা হলে 4 তলার 5 তলার পানি যাবে, 3 তলা হলে 3 তলা 4 তলা 5 তলা এরকম পানি ক্যারি করবে সে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে যে তোমার এভাবে অ্যাকুমুলেটেড ফিক্সচারের, এবং তার এক্সাক্ট পানিটাই কিন্তু ওয়াটার ডিমান্ডটা কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে। একইভাবে যদি তুমি 25 তলা যাও, দেখো 25 তলা যাও, হ্যাঁ 25 আর 24 তলা দুইটার ফিক্সচার ইউনিটটা আলাদা ছিল। হ্যাঁ, আমি যেহেতু 10টা তলা করে হচ্ছে তুমি ডাউন ফিট জোনিং করছি। আই যারে ফোনটা নিয়ে যাও, বলো যে মা ফোন দিবে, পরে ফোন দিবে, ফোনটা নিয়ে যাও, বলো মা ক্লাস নিচ্ছে, মা ফোন দিবে, আপনি এখন আসবেন না, বলো। 4 নম্বর ধরার দরকার নেই, এখন ধরার দরকার নেই, ক্লাস নিচ্ছি, বলো। এখন অফিসে নাই, যে ফোনের পরে ফোন আসা শুরু হয়ে গেছে। ফিক্সচার ইউনিট হচ্ছে দেখো 25 তলা 4 তলায়, কিন্তু আমি মনে হয় প্রথমে একটু ভুল বলছিলাম ওই অঙ্কের শুরুতে, দ্যাটস ওয়াই মাথার মধ্যে শুধু ঘুরতেছিল যে উপরে কেন কম পানি। আসলে অঙ্কটা ছিল যে প্রতিটা ফ্লোরে ফিক্সচার ভালভ টপ এক্সেপ্ট 24 তলা আর 25 তলা, দ্যাটস ওয়াই উপরে হচ্ছে ফিক্সচার ট্যাঙ্ক। ফিক্সচার ট্যাঙ্কে ওয়াটার ডিমান্ডটা কম, দ্যাটস ওয়াই ফিক্সচার ইউনিটটাও কম, এবং বাকি প্রতিটা তলায় কিন্তু 34 করে আসছে। এখন দেখো 16 তলায় ফিক্সচার ইউনিট 34, 17 তলায় 68, 18 তলায় 102, কারণ এখন পানি আসতেছে হচ্ছে উপর থেকে যখন পানি ছাড়তেছে 25 তলা কিন্তু পুরা 16 তলা পর্যন্ত ওয়াটারটা ক্যারি করতেছে। হ্যাঁ, যখন 22 তলা আসতেছে তখন সে হচ্ছে 16, 17, 18, 19, 21, 22 এই প্রত্যেকটা ফ্লোরের পানিটা ক্যারি করতেছে। যত বেশি ফ্লোর ডাউনে যাচ্ছে সে কিন্তু কম পানি হচ্ছে ক্যারি করতেছে আর কি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এই টেবিলে যখনই তুমি যদি এই ফিক্সচার ইউনিটটা ক্যালকুলেট করতে ভুল করো, তাহলে কিন্তু তোমার রেলিভেন্ট চার্ট থেকে যখনই তুমি ওয়াটার ডিমান্ডটা ক্যালকুলেট করতে পারবা না, হ্যাঁ, তখনই কিন্তু তোমার পুরোটাই ভুল হয়ে যাবে। তো এখানে এই অঙ্কটাও ঠিক ওইভাবেই, যদি আপফিট জোনের কথা বলি তাহলে এভাবে ওয়াটার ডিমান্ড ক্যালকুলেট করে হচ্ছে ফ্রিকশনাল লস, তো আমি 2 পয়েন্ট কত পেলাম, কোথায় পেলাম যেন, কত ছিল, 2.4 psi পার 100 ফিট ফ্রিকশনাল লস পেলাম। আর আমার এটা তো মাত্র 60 ফিট। ঠিক আছে, 2.4 psi ফ্রিকশনাল লস ধরেও তুমি এটা ধরে নিতে পারো
বা যদি তুমি এই 10 ফিট করে করে বাদ দিয়ে তুমি ক্যালকুলেট করো পার 100 ফিটে, তাহলেও কোনো সমস্যা নাই আর কি। যেটার এলাবোরেশন হচ্ছে এই ফ্লোরটার জন্য আছে আর কি। সেটা এইটা একটু দেখো, এই একটা যদি দেখো একটা ফ্লোর যদি দেখো, বাকি ফ্লোরগুলো সেম আর কি। ঠিক আছে, বাকি সবগুলো সেম। ঠিক আছে, তাহলে আমার মোবাইলটা আপাতত বন্ধ করে দাও তো, এখন আর অফিসিয়াল আর চলতেছে না। আমাদের ক্লাসও করাইতে হবে, অফিসেও মিটিং করতে হবে, কিভাবে সম্ভব বলো? দেখো এখানে কিন্তু একেবারে টু দা পয়েন্টে ক্যালকুলেশন করা আছে। দেখো আবারও বলতেছি যে আমি ফিক্সচার ইউনিট, এখন একটু মনোযোগ দাও, ফিক্সচার ইউনিট ক্যালকুলেট করব। ফিক্সচার ইউনিট থেকে রেলিভেন্ট চার্টে গিয়ে ডিমান্ড ক্যালকুলেট করব। ডিমান্ড থেকে আমি প্রেসার লস পার 100 ফিট ক্যালকুলেট করেই আমি পাইপ সাইজটা বের করব। এখন আমি ডিমান্ড পর্যন্ত ক্যালকুলেট করতে তো আমার কোনো অসুবিধা নাই, আমার সমস্যা হচ্ছে এখন ফ্রিকশনাল লসটা বের করতে। ঠিক আছে, তো পাইপ লেন্থটা বের করতেছি, হরিজন্টাল লেন্থ আর ভার্টিক্যাল লেন্থ যেটাই হোক না কেন, পাইপ লেন্থটা বের করব, তার ইকুইভ্যালেন্ট লেন্থ বের করব, টোটাল লেন্থ বের করব। ব্রেকআপ দেওয়া আছে, তাহলে আমি সেই ব্রেকআপের ক্যালকুলেশনটা দেখি। যে আমি যে বই থেকে যে কথাগুলো বকর বকর করতেছি সেটাও তোমাদের জন্য স্ক্যান করে এখানে রেখে দিছি। ঠিক আছে, এই বইটা আমেরিকান বই, এটা বাজারে পাবা না। এখানে স্ক্যান করে দেওয়া আছে, এটা তোমাদের জন্য আমি আজকে আপলোড করে দিব আর কি। ঠিক আছে, তো এটা দেখো তাহলে ক্যালকুলেশনটা কিভাবে আসতেছে। একটা স্যাম্পল একটা ফ্লোরের জন্য একটু হিসাব করি। 25 ফ্লোরের জন্য আসি, 25তম ফ্লোরের জন্য আসি। ঠিক আছে, পানি আছে ঠিক উল্টা, পিছনে যখন ডাউন ফিডে যখন ক্যালকুলেট করতেছিলাম ঠিক সেম ওয়েতে এখানে, যে যখন 25 তলায় পানিটা আছে তখন কিন্তু পানির প্রেসারটা হচ্ছে 0-তে আসে। সে যখনই 25 তলা না, মানে ওয়াটার ট্যাঙ্কের উপরে যখনই আছে, তখন তার কিন্তু পানিটার প্রেসারটা 0 আছে। সে যখনই ডাউনওয়ার্ড আসতেছে তখনই সে প্রেসারটা গেইন করতেছে। ঠিক আছে না? তো এই যে আমি একটা ধরে নিলাম যে 25 তলা আমার যে পয়েন্টে পানিটা আসবে সেখানে 24 ফিট হাইট ধরে নেওয়া হয়েছে। 24 ফিট মানে তোমার পয়েন্ট থেকে ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে ওই একদম ওয়াটার আউটলেট পর্যন্ত। এটা তো তুমি ওয়াটার ট্যাঙ্কের হাইট যখন ডিজাইন করবে তখন এক্স্যাক্টলি থাকবে। ঠিক আছে, তোমার 25 তলার যে জায়গাটায় পানি এক্সেসটা পাবে সেখান থেকে একদম ওয়াটার ট্যাঙ্কের যে আউটলেট আছে সেটা অ্যাসিউম করে নেওয়া হচ্ছে মোটামুটি এরকমই থাকে, 20 থেকে 30 ফিট উপরেই থাকে। ঠিক আছে, তো 24 ফিট ধরে নেওয়া হয়েছে বা স্পেসিফাই করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 24 ফিট। আর উপরে আছে হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক ফিক্সচার, তার আমার মিনিমাম প্রেসার 8 রাখতেই হবে। আর ব্রাঞ্চিং এর জন্য বলছিলাম যে 1 প্রেসার থাকে, তাহলে এই 9 প্রেসারটা কিন্তু ফিক্স। সে গেইন করলো 24 × 0.434 আর মিনিমাম প্রেসার আছে হচ্ছে তোমার 8 - 1, অ্যাভেলেবল প্রেসার হচ্ছে 1.4 psi হচ্ছে ফ্রিকশনাল লসের জন্য, কারণ আর তো কোনো লস নাই। ঠিক আছে, আর তো কোনো লস নেই। লস হচ্ছে এখানে তো ওয়াটার মিটারের কোনো লস নেই, নিচে ওয়াটার মিটারের লস ছিল যখন সার্ভিস পাইপ দিয়ে উঠলো, কিন্তু উপরে তো কোনো ওয়াটার মিটারের লস নেই। ঠিক আছে, তাহলে এই 1.4 psi প্রেসার হচ্ছে তোমার ফ্রিকশনাল লস হবে। দেখো এইটার টোটাল লেন্থ ধরে নেওয়া হচ্ছে 51 ফিট। 51 ফিট, একটু
কেউ বলতে পারো 51 ফিটটা কিভাবে আসতে পারে? চব্বিশ ফিট ভার্টিক্যাল হাইট। তোমরা কি শুনতেছো আমার কথা, নাকি আমি বকর বকর করেই যাচ্ছি? কেউ বলতে পারবা 51 ফিট কিভাবে আসছে? এটা যদি একটা ক্যালকুলেশন বুঝবা তো বাকিগুলোও আসবে। সাক্ষাৎ ম্যাডাম বলো। ম্যাডাম পানিটা কি ম্যাডাম ভার্টিক্যাল নিচে নামার পর ওই ফ্ল্যাশ পর্যন্ত যাওয়া পর্যন্ত একটা হরাইজন্টাল ডিসটেন্স পাস করতে হবে, এর জন্য লসটা এই টোটাল হ্যাঁ এই যে ঠিক আছে, এক্স্যাক্টলি 24 ফিট হচ্ছে ভার্টিক্যালি শুধুমাত্র হাইটটা, তাই না? কিন্তু আমার ওয়াটার ট্যাঙ্ক যেখানে আছে, যেখান থেকে আমাদের তো ছাদে তোমরা দেখো যে বিভিন্ন লেআউট আছে, তাই না? তার মানে আমার যেখানে টয়লেটটা যেখানে আছে বা যে কিচেন সিঙ্কটা যেখানে আছে, হ্যাঁ, বা যে পয়েন্ট দিয়ে আমার পানিটা আমার বিল্ডিং এ অ্যাক্সেসটা পাবে, সেখানে তো আসলে পানি হলে ভার্টিক্যাল ডিসটেন্সের সাথে সাথে হরিজন্টাল ডিসটেন্সও ট্রাভেল করতে হবে, ঠিক আছে? তো সেটা তাহলে 24-এর সাথে আরো 10 ফিট ধরে নেওয়া হয়েছে, বা এইখানে এই অঙ্কটা যখন তোমরা বইতে করবে এটা 10 ফিট বলে দিছে, ঠিক আছে? 10 ফিট আর 24 ফিট হচ্ছে তোমার 34 ফিট। দেখো এখানে লেখা আছে পাইপ লেন্থ হচ্ছে 34 ফিট, আর ইকুইভ্যালেন্ট লেন্থ হচ্ছে ফিটিংস এর জন্য ধরে নিতে হয় এই 34 ফিটের অর্ধেক হচ্ছে 17 ফিট। তাহলে টোটাল লেন্থ কত? এই 34 আর যোগ 17 দিয়ে হচ্ছে 51 ফিট। হ্যাঁ, আমার যে লসটা যেটা কোথায় ছিলাম, যে লসটা এখানে 1.4 psi যেটা ছিল সেটা 51 ফিটের জন্য ছিল। কোন দিকে চাপ দিলে চলে যায়? 51 ফিটের জন্য ছিল। তাহলে পার 100 ফিটে কত? 2.8 psi। ঠিক আছে, দেখো পরের ফ্লোরেই হ্যাঁ 25 ফ্লোর 24 ফ্লোর আর এত কাছাকাছি হিসাব করা হয়। 24 ফ্লোরে হিসাব করলেও একই রকম। 23 ফ্লোরে চলে আসো, যেহেতু 23 ফ্লোরে একটা চেঞ্জ আছে, হ্যাঁ, সেজন্য এটা আবার একটা হিসাব করা হয়েছে 2.8 psi। তো 23 ফ্লোরে আমি এখন জাম্প করে চলে গেছি, 23তম ফ্লোর। আমি কিন্তু 25তম ফ্লোরে খেয়াল করে মনোযোগ দাও, 25তম ফ্লোরে 9 psi রেখে আসছি, কিন্তু মিনিমাম প্রেসার এই যে এখানকার যে 9 psi প্রেসার কিন্তু আমি রেখে আসছি। মানে এখন আসছে 25 ফ্লোর থেকে, ঠিক আছে? 9তম psi প্রেসার আমি রেখে আসছি, আর 25 থেকে 23-এ আমি 20 ফিট ট্রাভেল করছি ভার্টিক্যাল ডিসটেন্স। তাহলে 20 ফিটের জন্য হচ্ছে 0.434 মাল্টিপ্লাই করলে হচ্ছে 8.68 প্রেসার হচ্ছে এখন আমার পাইপে অ্যাভেলেবল আছে। আমি 25তম ফ্লোরে রেখে আসছি হচ্ছে 9 psi, আরো 20 ফিট ট্রাভেল করে গেইন করলে হচ্ছে 8.68 psi। আর 23তম ফ্লোরে হচ্ছে ফিক্সচার ভালভ ছিল, যেখানে মিনিমাম প্রেসার আমাকে 15 রাখতেই হবে, আর 1 তো ব্রাঞ্চিংয়ের জন্য, তার মানে 16 psi এখানে আমাকে মিনিমাম রাখতেই হবে। তাহলে ফ্রিকশনাল লসের জন্য শুধুমাত্র কত হলো? এই 9 8.68 মাইনাস 16 1.68 প্রেসার। বোঝা গেছে কিনা এটুকু? চেন গুলোতে আমি দেখতেছি, শুধুমাত্র চেন গুলোতে, ঠিক আছে? ম্যাম 9টা একটু বুঝলে ভালো হয়। 9 হচ্ছে যে আমি এখন তো একদম ওয়াটারের টপ থেকে নাই,
যেহেতু আমি 25 তলায় ক্যালকুলেট করছি, 24 তলায় আমি জাম্প করে, তুমি 24 তলায় ক্যালকুলেট করলেও হতো, আমি 24 তলায় নাই, আমি এখন 25 থেকে 23-এ জাম্প করে আসছি। 25-এ আমার অ্যাভেলেবল মিনিমাম প্রেসার আমি 8 আর 8 প্লাস 1 9 প্রেসার কিন্তু রেখে আসছি, তার মানে আমার পাইপে 25 তলাতে 9 প্রেসার আছে, সেই 9 হচ্ছে এই 9। ঠিক আছে? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আর বাকিটা তো আমার আবার 23 তলাতে 16 psi রেখে দিতে হবে, সেটাকে বাদ দিলে আমার অ্যাভেলেবল প্রেসার হচ্ছে 1.68 ফর ফ্রিকশনাল লস। এখানে দেখো যে আমার ইকুইভ্যালেন্ট লেন্থ দিয়ে সবকিছু টোটাল লেন্থ হচ্ছে 30 ফিট আসলো। শুধুমাত্র কিভাবে আসলো? 25 তলা থেকে তো 23rd তলা ট্রাভেল করলো শুধুমাত্র কিন্তু ভার্টিক্যাল ডিস্টেন্স, দেয়ার ইজ নো হরিজন্টাল ডিস্টেন্স, কারণ 25 তলা থেকে পাইপটা শুধুমাত্র ভার্টিক্যাল ডিস্টেন্স ট্রাভেল করলো। 20 ফিট কোনো হরিজন্টাল ডিস্টেন্স নাই, আর এই 20 ফিটের হচ্ছে 50% হচ্ছে 10 ফিট, তাই ইকুইভ্যালেন্ট লেন্থ 10 ফিট, 30 ফিট হচ্ছে আসলো। তাহলে আমার পার 100 ফিটের লস হচ্ছে 5.6 psi। ক্লিয়ার কিনা? যেখানে যেখানে চেঞ্জ আছে প্রেসার ক্যালকুলেশনে আমি সেখানেই যাচ্ছি। টেবিলটা দেখো চেঞ্জটা কোথায়, এবং এই 24 তলা 23 তলার মধ্যে খুব বেশি পার্থক্য হবে না ক্যালকুলেট করলে। 10 ফিটের জন্য 0.4 কত আসে, তাই এটা একই ইউনিফর্ম করে নেওয়া হয়েছে। আরেকটা চেঞ্জ দেখো 23 থেকে 22-এ 28.9 psi, তাহলে আমি সেটা একটু দেখি যে এইটা আসলে কিভাবে আসলো। এখানে এই জিনিসটা যেন দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি এই জিনিসটা যেন এই যে সরাইছি, দেখো এখানে দেখো 28.9 psi আসছে। আমি 23 তলা থেকে এখন 22 তলায় নামবো পানি। আমি 23 তলায় অ্যাভেলেবল প্রেসার কত রেখে আসছি? 16, তাই না? বুঝে গেছে? 23 তলায় আমি অ্যাভেলেবল প্রেসার রেখে আসছি 16, এবং আমার 22 তলাতেও অ্যাভেলেবল প্রেসার হবে 16, রাখতেই হবে কারণ সেম ফিক্সচার। তাহলে 16 নালিফাই হয়ে যাবে। ছোট করা যাচ্ছে না, আমি ইনজার্ট করে একটু ডিটেইলটা দেখাতে চাইলাম। ঠিক একই 23 তলায় যেভাবে করলাম, যে উপরে 9 প্রেসারটা নিয়ে আসলাম আর এই ফ্লোরে 16 psi নিলাম। যখনই 22 তলায় আসলাম তখনই উপরের 16 psi এখানে থাকলো, 9-এর জায়গায় 16 আসলো, আর তার নিজস্ব 16 তো হবেই। তাহলে এই 16 কেটে যাবে, শুধুমাত্র একটা প্রেসার থাকবে যে 10 ফিটের জন্য যে 4.34 psi হবে, সেই প্রেসারটাই এখানে থাকবে। ক্লিয়ার কিনা? বোঝা গেছে সাবকাত? ম্যাডাম আমি তো বুঝছি, সবাই বুঝতেছে কিনা এটা এখন কথা তো একজনই বলতেছে, বাকিরা যদি না বলে বুঝবো কিভাবে? ওপেন তো করছি সবার জন্য। সাকাত কই? জি ম্যাম, আমি আছি ম্যাম। সৌরভ কোথায়? জানি না ম্যাম। এটা লাস্ট জিনিস টু ডিসকাস। এরপরে আর এখানে আর কোনো চেঞ্জ নাই। এখন যা বলে আসছি প্রিভিয়াসলি সেগুলোই শুধু ক্যালকুলেট করে বসায়, মানে গ্রাফিক্যালি বসায় দিবে। এটাই লাস্ট পয়েন্ট। হ্যাঁ, চেঞ্জ যেখানে যেখানে সেটাই শুধু বললাম আর কি। ঠিক আছে? কই আমার একটা মেয়ে ছিল যে ইফতিফা না কি যেন নাম, ওর ও আছে? কোনো মেয়ে নাই ক্লাসে? তো ছিল তো। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে। সাক্ষাৎ বুঝছো?
আর যে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তার মানে এই 16 আর 16 এখানে আর ফার্দার ক্যালকুলেশনে দেখানো হয় না, জাস্ট তুমি চাইলে দেখাইতে পারো, এভাবে ব্রেকআপ দিয়ে তুমি দেখাইতে পারো। আর এখানেও কোনো হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করে নাই, শুধুমাত্র ভার্টিক্যাল ডিস্টেন্স 10 ফিট এবং আর 50% ইকুইভ্যালেন্ট 5 ফিট 15 ফিট দিয়ে 28.9 psi প্রেসার লস, ফ্রিকশনাল লস। ঠিক আছে, এভাবে দেখো আর তো কোনো চেঞ্জ নাই। আমি যেখানে যেখানে চেঞ্জ আছে সেগুলো ধরে নিয়ে এখন তুমি ডায়াগ্রামে বসাবে, ডায়াগ্রামে বসিয়ে তুমি শুধু পাইপ সাইজটা ক্যালকুলেট করে দিবে। এবং তোমাদের পাইপ সাইজ যদি চেক করতে চাও, এই যে বইটা এখানে দেওয়া আছে, হ্যাঁ এখানে সব সাইজ এখানে দেওয়া আছে, এটা থেকে তোমরা এই বইটা একটা পেজ দেখতে পাচ্ছি না, একটা জাস্ট ছবি দেখানো ছিল। এগুলো অবশ্য তোমাদের অনলাইনেও ছবিটা থাকে যে রাইজার পাইপটা কিভাবে গিয়ে মানে একটা বিল্ডিং এর ভার্টিক্যাল পাইপ কিভাবে অ্যারেঞ্জ করা আছে সেটার একটা ছবি তোমরা অনলাইনেও দেখতে পারো। যেভাবে আমি তোমাদেরকে পেডিস্টাল ইউনিট বা ক্লোজেট দেখাই দিলাম, ওরকম ক্লিক করলেই চলে আসে আর কি। ঠিক আছে, কারো কাছে যদি বিএনবিসির বই থাকে, বিএনবিসির একদম 2017 এডিশনের বইটা এখনো মনে হয় অনলাইনে পাওয়া যায় না, 15টা পাওয়া যায়, ওখানে এত ফিগার গুলো নাই। তো কাছে থাকলে আমি দেখি, তোমাদের যেহেতু সামনে 1 মাস ছুটি আছে, আমি যখন অফিসে বসবো আমার পার্সোনালি কেনা আছে বিএনবিসি বইতে এই ধরনের রাইজার পাইপের অ্যারেঞ্জমেন্ট গুলো, বিল্ডিং এর পাশে ছবিগুলো সুন্দর করে মানে ছবি তোলা আছে আর কি। আমি কিছু ছবি তোমাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে রাখবো আর কি। ঠিক আছে, তাহলে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো যে আসলে প্লাম্বিং যে ম্যাডাম পড়াইলো আসলে জিনিসটা কি। যে এই যে চার্ট গুলো কিন্তু আছে, হ্যাঁ আমি যা যা বলছি প্রত্যেকটা, এই বইটা এই জন্যই দেওয়া যে আমি যা যা বলছি পুরা কথাগুলোই বিএনবিসির বাইরে যা বলছি মোটামুটি সব এক্সপ্লানেশন এর ভিতরে দেওয়া আছে, সুন্দর করে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। তোমরা যদি আমার কথা মনেও না রাখতে পারো তাহলে হচ্ছে, যেহেতু অনেকদিন পরে পরীক্ষা, এই বইয়ের প্রতিটা লাইন, এই যে এই আর্টিকেলটা, হ্যাঁ 1426, এই আর্টিকেল যতটুকু লাগবে ততটুকুই তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা যদি টু দা পয়েন্টে পড়ো, হ্যাঁ আমি যাই বলছি না কেন কোনোটাই হারা যাবে না, এখানে থাকবে আর কি। ঠিক আছে ম্যাডাম, বইটার নাম কি? হ্যাঁ বলো। মানে যে বই থেকে ম্যাথটা করাইছেন ওই বইটার নাম? আচ্ছা আমি বইটার নামটা দিয়ে দিব, এটা ফ্রিজ অ্যান্ড শার্পের বই, ওয়াটার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ফর আর্কিটেকচার, আমি দিয়ে দিব বইটার নাম। ওরকম এক্সাক্ট তো আর মনে নাই, আমি এক্সাক্ট নামটা স্লাইডটা ম্যাম দিয়ে দিয়েন। হ্যাঁ বলো। না স্লাইডটা ম্যাম দিয়ে দিয়েন, প্লাম্বিং এর স্লাইডটা কি দিব? এই স্লাইডটা দিয়ে দিবেন না? হ্যাঁ এটা আসলে যে আমার 4th ইয়ারের একটা পার্টে আছে, তো আমি তোমাদের জন্য একটু সেভ করে নিয়ে এসে আমি রাতে দিয়ে দিব এটা। যে এখন তো অফিস থেকে ফোনের পর ফোন করতেছে, এখন হয়তো বসবো না, রাতের বেলা যখন বসবো তখন আমি দিয়ে দিব আর কি। ম্যাম সিটি নিয়ে ম্যাম বলছিলেন। আচ্ছা ওই যে প্রথমে কে যেন একটা প্রেসার ক্যালকুলেশন করতে গিয়ে কে যেন একটা প্রশ্ন করছিল, আমি তখন বলছিলাম যে লং ওয়ে টু গো, একটু প্রশ্নটা করো তো দেখি কি প্রশ্ন ছিল। ম্যাম প্রশ্নটা জি ম্যাম বলতেছিলাম এরকম যে আমি যদি এরকম পাই যে নিচ থেকে ওয়াটার হেডের বিষয়টা আসতেছে 55 ফিট, সেক্ষেত্রে তো আমার 5 তলা কভার করতেছে না ফুল, আবার 6 তলা কভার করতেছে না, সেক্ষেত্রে কি আমি জাস্ট মানে নিম্নের 5 তলাটা কাউন্ট করব? বিষয়টা কি এরকম? অবভিয়াসলি 6 তলা তো কভার করাই যাবে না, অবশ্যই 5 তলা কভার করতে হবে। তুমি চিন্তা করো যে এখন আমাদের যে প্রেসার লসের এমন একটা অবস্থা যে তুমি প্রেডিক্ট করতে পারবা না, যত কম ফ্লোর দেওয়া যায়। আগে আমরা এখন এই যে 5 তলা আমাদের বাসা, আমরা প্রায়ই কিন্তু তোমাদের হলেও হচ্ছে মনে হয়, কোন কোন হলে আমি খবর পাইছিলাম যে আগে যে আমাদের যে প্রেসারটা পাওয়া যেত সেই প্রেসারে কিন্তু পানি চলে যেত, কিন্তু আমাদের এখন এই যে আমরা 5 তলার বাসা কিন্তু এখন পাম্প করে পানি উপরে তোলা হয়। এটা কিন্তু আফপিট জোন করে আমাদের ক্যাম্পাসে যে 5 তলা পর্যন্ত বিল্ডিং যেগুলো ডিজাইন করা ছিল, কিন্তু পানি উঠতেছে না, কারণ মেইনে আমরা যে 50-60 PSI বলি, আসলে এক্সাক্ট প্রেসারটা হলে বিভিন্ন কারণে যে পানি আমাদের অনেক বেশি বালু আসে, হয়তো পানির পাইপের ক্যাপাসিটি কমায় দেয়, বা হঠাৎ করে নতুন একটা কানেকশন চলে আসলো,
বা জয়েন্ট করতে হলে লসটা চলে আসে, তাই যে 50 psi বলতেছে এক্স্যাক্টলি নাও থাকতে পারে, তাই সেফটির জন্য অবভিয়াসলি আমাকে ডাউনের দিকেই থাকতে হবে। পাইপস আমি বড় করি সেটা হচ্ছে ডিজাইনিং এর জন্য, এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা কমায় আনতে হবে আর কি। আর 6 তলা বাড়ি যদি হয় সেক্ষেত্রে তো তুমি কি 1 তলা কি আর আউটফিট জন্য, কারণ অবভিয়াসলি পাম্প সিস্টেম করতে হবে, যে পাম্প করে পানি উপরে তুলবা, ঠিক আছে না? জি ম্যাম, বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ, এবার তোমাদের মনে হয় আর সময়ও নাই, তোমাদের শুনছিলাম ক্লাস টেস্ট আছে। এখন আমার একটা ক্লাস টেস্ট আর একটা অ্যাসাইনমেন্ট অবভিয়াসলি এই প্লাম্বিং এর উপরেই দিব আমি। এই আজকে যে প্লাম্বিংটা যেটা পড়াইলাম সেটাই আমি দিব, কারণ এটা যেহেতু অনেকদিন পরে তোমরা পরীক্ষা দিবা কবে আমরা তো এখনো জানি না, আমি জানি না, অন্তত তোমরা জানো কিনা, তো ততদিনে হয়তো ভুলেও যাইতে পারো। হ্যাঁ, আর শেষ ক্লাসে পড়াচ্ছি তাই আমি এটার উপরে, আর যেহেতু এটা একদম প্র্যাকটিক্যাল ডিজাইন, হ্যাঁ, আমি তার আগে তোমাদেরকে বিএনবিসি কিছু কিছু জিনিস আমি তোমাদের করে না, সেটা তো তোমাদের তো অ্যাসাইনমেন্ট তো বেশি দিন নাই। বিএনবিসিতে আসলে ছবি দেওয়া এছাড়া আর কিছু না আর কি। হ্যাঁ, তো এই বইটা তো দিয়েই দিব। তো হচ্ছে যে এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট হবে এবং সেটা কালকে শাখাওয়াতকে বলছিলাম তোমাদের যদি এই সপ্তাহে আছে আমাকে শনিবারের মধ্যে দিলে হবে আর কি, ঠিক আছে? আমি বৃহস্পতিবার আপলোড করে দিব, তোমরা ঠিক আগের মতো শনিবারে দিবা। মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাস টেস্ট কবে দিবে এটা আগে বলো ম্যাডাম। বৃহস্পতিবার ক্লাস টেস্ট কবে দিবা ম্যাডাম? বৃহস্পতিবার বলতেছি। বৃহস্পতিবার কয়টায়? 9টায় কি আপনার ক্লাস নিবে? ম্যাডাম জানেন না তো এখন, এই জন্য। হ্যাঁ, উনি এখন জানেন না ম্যাম। একটু জোরে কথা বলো, শুনতে পাচ্ছি না। তাহলে বৃহস্পতিবার 9টায় একটা ক্লাস টেস্ট দিয়ে দাও। ম্যাম স্যার এখনো জানাই নাই কয়টায় ক্লাস নিবে। আচ্ছা ঠিক আছে, ক্লাস নিলে যেহেতু ক্লাস তোমাদের তো এমনি শেষ হয়ে যায়, পুরো ফাঁকা, ও যে কোনো সময় নিতে পারবে। তোমরা বৃহস্পতিবার 9টায় ক্লাস টেস্টটা দিয়ে ফ্রি হয়ে যাও। হ্যাঁ, তো তোমাদের আমি সোমবার টেস্ট নিয়েছিলাম হচ্ছে তোমার হার্ডিক্রাস মেথডের উপরে, আর প্রথমটা নিয়েছিলাম হচ্ছে কোয়ালিটির উপরে, তাই না? জি ম্যাম। তাহলে তোমাদেরকে আরেকটা ক্লাস টেস্ট দিলাম হচ্ছে যে ওই যে পাম্পিং এন্ড মেশিনারির যে অঙ্ক ছিল না, হেড লস ক্যালকুলেশন, আমি ইয়াটা দিয়ে দিব। হ্যাঁ, আমি কি জানো তোমরা ভুলে গেছো আর কি। হ্যাঁ, হেড লস ক্যালকুলেশন, ডিসচার্জ লিভ, সাকশন লিভ তোমরা ভুলে গেছো। আমি ওটা আর মনে রাখো যে এটা অবভিয়াসলি ওই যে ওরকম মানে মাল্টিপল চয়েসের হবে না, যেহেতু অঙ্ক, হ্যাঁ, একটু হাতে করতে হবে, সেরকম মাথায় রাখো আর কি, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা ম্যাম আগামী সপ্তাহ সোমবারে দেন বা মঙ্গলবারে দেন। অ্যাসাইনমেন্টটা তোমরা কবে দিবা বলো? ম্যাডাম 12 বা 13 তারিখ। 12 বা 13 তারিখ, তাহলে 12 তারিখ। হ্যাঁ, 12 তারিখ যে বাড়ি পড়ে, হ্যাঁ, বিকাল 4টার মধ্যে, 12 তারিখ বিকাল 4টার মধ্যে। হ্যাঁ, 12 তারিখ হচ্ছে আমার মঙ্গলবার পড়তেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে ক্লাস টেস্ট হচ্ছে পাম্পিং এন্ড মেশিনারির উপরে হ্যাঁ 12 তারিখ হলো 9টা। কি বলতেছো একটু পরিষ্কার করে জোরে বলো। বুঝতে ম্যাডাম, ঠিক আছে 12 তারিখ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে বলো, আবার বলো, জোরে বলো। ক্লাস টেস্ট হচ্ছে আমি বলি ম্যাম, ক্লাস টেস্ট হচ্ছে বৃহস্পতিবার। ক্লাস টেস্ট হচ্ছে বৃহস্পতিবার সকাল 9টায়। জি ম্যাম। কেন শোনা যাচ্ছে না? কম্পিউটারে হ্যাং হয়ে গেছে, যে আমি সাউন্ডটা চেক করব সেটাও পারতেছি না। শাফকাতের কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছিল, তুমি একটু শাফকাতের কথাটা ক্লারিফাই করো তো। শাফকাত, হ্যালো ম্যাম, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বৃহস্পতিবার হচ্ছে ম্যাম সিটি, আর হচ্ছে আগামী 12 তারিখ হচ্ছে ম্যাম অ্যাসাইনমেন্ট জমা দিব, এটাই তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি সিটির সিলেবাসটা পাম্পিং মেশিনারি বললাম, তারপরে আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে লিখে দিচ্ছি আর কি একটু পরে। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা তো সবাই ভালো থাকো। আর তারপরেও যেহেতু অনলাইনে পড়া সামনাসামনি অনেক কিছু থাকলে তোমরা নিজেরাও হয়তো কনসেন্ট্রেশন থাকে না, আমারও একা একা পড়াতে পড়াতে এক সময় ভালো লাগতো না। তো তারপর যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে লেট মি নো, আমি যদি তেমন কোনো সিম্পল সমস্যা হয় তাহলে হয়তো ফোনেই সমাধান করে দিতে পারবো, আর যদি বড় সমস্যা হয় তাহলে আমি একটা জুম কল করে আপাতত ম্যাম তাইলে আজকে লাস্ট ক্লাস আমাদের। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করিয়েন না আমাদের জন্য। আচ্ছা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই যাতে আবার আমরা একসাথে খুব দ্রুত ক্লাস রুমে ফিরতে পারি। হ্যাঁ ইনশাআল্লাহ। তোমাদেরকে এই যে দেখলেও ভালো লাগে না, এভাবে হয়তো আমরাও যে খুব ফিল করতেছি তোমাদেরকে এভাবে অনলাইনে চাপে ফেলা, আসলে তোমাদের ক্ষতিও হয়ে যাচ্ছিল, অনেকদিন ধরে বসে আছো, তাই বাকিরা পাশ করে যাচ্ছে, তাই তোমাদের বসায় রাখাটাও মানে না, সব মিলে এটা যে কিছু করার তো নাই। তো আল্লাহ যাতে তাড়াতাড়ি বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে, অন্তত সবাই যাতে ক্লাসরুমে ফেরার মতো কন্ডিশন আসে, আমরা সবাই দোয়া করি আর কি সবার জন্য। ঠিক আছে, আমরাও ভালো লাগে না, আমরা 9 to 5 অফিস করব, ক্লাসের জন্য 9টায় দৌড়ায় যাব, লাঞ্চ করে আবার 2:30টা স্টেশনালে দৌড়াবো, আবার যারা হলের দায়িত্বে আছে আমরা সন্ধ্যার পরে হলে বসবো, এটা হচ্ছে আমাদের নর্মাল অ্যাক্টিভিটি। পারিবারিক বিষয় তো সবসময় আছেই, সেটা তার মানে এই নর্মাল অ্যাক্টিভিটির মধ্যে তার মানে কাউন্ট করার কিছু নাই, এটা আমরাও নর্মাল নাই আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকো, আর কোনো সমস্যা হলে জাস্ট লেট মি নো, আমি যদি সিম্পল সমস্যা হয় ইমেইলের মধ্যে সমাধান করে দিব, আর যদি না হয় আমি তাহলে একটা জুম মিটিং কল করে সমাধান করে দিব। ঠিক আছে? আচ্ছা ম্যাম ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভালো থাকো। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।